শুরু হয়েছে সময়। প্রশ্ন, জনাব আমার জিএফ মানে গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, এই বিষয়ে কিছু বলেন। মোহাম্মদ সুজন, তো তোর গার্লফ্রেন্ড তোরে চলে গেছে, তুই গার্লফ্রেন্ডের লগে প্রেম করাই তো হারাম, খবরদার এগুলা করা যাবে না। তুমি আল্লাহর ইবাদত করো, ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়ো, তোমার জন্য আল্লাহ বিয়ের ব্যবস্থা করবে, পড়ি আমিন। আরেকটা প্রশ্ন, হুজুর আমি প্রতিদিন পড়তে বসি কিন্তু মোবাইল আমাকে টানে আর পড়া হয় না, এখন কি করতাম? জিলানি মাইকের নাতি এর কোনো বুয়া নি আবার? আচ্ছা, আর অত মোবাইলে টানে, আই হইতাম বললো তো আবার টিকটক চাই। এটারে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হইব, মনেরে কন্ট্রোল করতে হইব। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের মনকে এই জ্ঞান আহরণের জন্য ওয়াকফ করে দাও। আসসালামু আলাইকুম। আলাইকুম। হুজুর নোয়াখালী বিভাগ নিয়ে কিছু বলেন। আল্লাহ আচ্ছা, তোরা বিবেকটারে বোতল ভরি এলা বরি, তোরা যে জিমই নীতি আরস কুমিল্লা যাইলে আর কয় আই বলে তোকে ফাটি, তোকেও নাইলে কুমিল্লার কথা বলে আবার তোরা আরে বয়কট করতে আরস। আল্লাহ আমি এই বিবেক থেকে ফানা চাই। আল্লাহ আপনি যেদিকে লই যান, আল্লাহ তুই চাহ গই সমানে চাহ, আয় আগেরও গরিব অনগরিব। হুজুর আমার বয়স 20 বছর, আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার আমাকে বিবাহ করতে দিচ্ছে না, এখন আমার করণীয় কি? মোহাম্মদ সাইফুল ইসলাম, তোর করণীয় হচ্ছে তুই নামাজ পড়বি, তুই আগে কাজ কর, চাকরি বাকরি কর, তুই আল্লাহর সাহায্য চা। আর বন্ধু বান্ধবের দি যদি ধনী হস, তোর আব্বা আমারে কইবে লেগো মা টেয়া 20 লাখ দেন, নান্ন গো বৌমা কটে খাইব, আই একার কানাদরি কই না কাজ করিম, দরকার আর হোর গোবা দিল্লা দিম, গরু চড়াইম আর বিয়া করার। আল্লাহর সাহায্য চা, চোখের পানিতে তাহাজ্জুদ পড়ি কানবি, আল্লাহ বিয়ার ব্যবস্থা করব, আমিন ক। আচ্ছা জনাব হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে কিন্তু তার ফ্যামিলি মেনে নিচ্ছে না, এই জন্য আমি কিছু করতে পারি, তাবিজ বা অন্য কিছু? তাবিজও তো হারাম হুজুর, এটা যে ঠেঁড়া দিবি রে শেষ। তুই শোন, ভালো করে পড়ালেখা কর, মেয়ের সাথে কথা বলবি না, আল্লাহর সাথে কথা বল, মেয়ের সাথে কথা বললে তো হারাম হইব। তুই মেয়ের তোর আব্বা আম্মারে রাজি করে এদের প্রস্তাব দেয়া, যদি প্রস্তাব দিলে তারা রাজি হয়ে বিয়ে করবি। তুই এইভাবে ভালোবাসা করা ইসলামে অ্যাপ্রুভাল করে না, কেমন? আল্লাহ আমার যুব সমাজকে রক্ষা করুক, পড়ে আমিন। আচ্ছা আর একটা প্রশ্ন, কত বড় প্রশ্ন, এগুলো ওরে দিই ছোট গুণাকে দিই। আচ্ছা নাম জাহিদুল ইসলাম জিসান, হুজুর মাকে কেমনে রাজি করা লাগবে, এটা নিয়ে কিছু বলেন। তুই মেয়ের মাকে রাজি করবি, তুই বেশি বেশি নামাজ পড়বি, কোরআন তেলাওয়াত করবি, একামতে দিনের কাজ করবি, আর তুই তাহাজ্জুদ পড়ে আল্লাহরে ফোন দিবি, আল্লাহ অজ্ঞা মাইয়ার মারে আপনি স্বপ্নে দেখান, মাইয়াগা বস্তাত ভরি আনি আর কাছে আনি বিয়ে দিয়ে দিব। তোর মেডিসিন হলো এটা, কোনো অবস্থা মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, এগুলো কল্পনা করলে গুনাহ হবে, কেমন? তারপরে ওয়াসামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। মা কই এমনি তো আলেম মনো, হ্যাঁ সাহেব সুমা খাই তার কাছে কতবা বিসলাম হাসানি আয় সুমা খাই এমনি। যতগুলো আয়াত বলতাম লাগছে উনি বলে দিছে, ড্রাইভারের লগে এইভাবে অ্যাডজাস্টমেন্ট থাকলে তারপরে ভালো হয়। ওই জনি টনি বোমা মারলেও চাইরে না বার হইতো না, এতে বইছে ওই টেলিভিশনে দেখাইব, আল্লাহ যেন তারে জাতির নেতা হিসেবে কবুল করে। তাইও কই নেতাও হইব, কোরআনের যাতে না বলে, কোরআনের যাতে কর্মী হয়ে যায়, ঠিক কিনা? কোরআনের সৈনিক বজরা মিছিল দিব কিতা, কোরআনের সৈনিক এক হও কিতা করো, লড়াই করো, ঠিক আছে? কোরআনের সৈনিক কইব কেন? জনি ভাই কার সৈনিক? আল্লাহর সৈনিক। আল্লাহ কব তো আমিন কয় না তো? এত বড় প্রিয় নেতারে কেন বলবো? বাগলা গুলি এলে বুঝনি, বাগলা গুলি এলে আল্লাহর পার্টি করো, আল্লাহর পার্টি কত। আচ্ছা 2 নম্বর প্রশ্ন, হুজুর মেয়ের মা বলছে পরীক্ষাতে পাস না করলে বিয়ে দিবে না, এখন পাস কেমনে করব ভালোভাবে, এটা নিয়ে কিছু বলেন। তুই তাইলে তো মেয়ের মা তোর কাছে বিয়ে দিতে চায়, তুই মেয়ের মার লগ কথা কইস না, এটাও গুণ হইব, হেও গায়ে মরে, বিয়ার আগ পর্যন্ত হেতি হরি না হইলে
তাহলে তার লগে দেখা দেওয়া জায়েজ নাই। খবরদার, আন্টি কইছা আন্টিরও বিয়া করুন জায়েজ। খবরদার, তুই ভালো করি পড়, আর রব্বি যেদিনই ইলমা পড়বি, তুই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি, মেসওয়াক করবি, তোর জিহান বাড়বে। ঘুম যাবি যত সময়, মোবাইল তোর জন্য হারাম, মোবাইল চাইস না। মোবাইল চাইলে তোর অনেক হয়ে যাবো। বলে হুজুর মোবাইলের মাধ্যমে তো তাকে পরিচয় হয়েছি, ইমুতে কল দি। তোর মোবাইলে তো হজরত মুখতিয়ার শরীফ, হজরত মুখতিয়ার শরীফ ধরা রে, যাই যা তুই ধরা ধরা। এমন বেটার কাছে প্রশ্ন করছ, আটকিস, তুই বেশি বেশি পড়ালেখা কর, রব্বি জিদনি ইলমা পড়। হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমার ছাত্র আরাফাত আমিন ঠিকমতো পড়া দেয় না, ফাগলামি করে, এর জন্য কি করণীয় একটু বলবেন কি? এটার জন্য করণীয় হচ্ছে আপনি নামাজ পড়ে আপনার ছাত্রের জন্য দোয়া করবেন। এখানে আলাম নাশরা পড়ে বুকে ধরে তারে ফুঁক দিবেন, তার আব্বা আম্মারে বলবেন তার জন্য যাতে দোয়া করে। আপনি নামাজ পড়বেন, আপনার ছাত্র আরাফাতকে নিয়ে আপনি মসজিদে যাবেন, কোরআনের ক্লাসে বসবেন, দার্সে কোরআনের ক্লাসে বসবেন, ইনশাল্লাহ তার জেহান খুলে যাবে। রব্বি শরহলি পড়বে, তারপরে রব্বি জিদনি ইলমা পড়বে। ইনশাল্লাহ বেশি বেশি দুরুদ পড়লে, মিসওয়াক করলে, তারপরে তাহাজ্জুদ পড়লে তার জেহান খুলে যাবে ইনশাল্লাহ। পড়ে আমিন। ঠিক আছে নি হুজুর, আমলগুলা ঠিক আছে নি? এরে তোরা আরে কিলে প্রশ্ন করস, প্রশ্ন করবি কাজী ইব্রাহিম সাহেব, হেমি হইল পারফেক্ট আলেম, আমি তো টোকাই টাকায় কই বেড়া, মাল ছাড়া দোয়ান দিব হয়েছি আর কি। মালওয়ালা আলেম হইল ওই বাংলার জমিনে কাজী ইব্রাহিম, আমার নোয়াখালী লক্ষ্মীপুরের স্বর্ণকার, আল্লাহ তারে কবুল করো। সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন। হুজুর আমাদের নোয়াখালী কি আসলে বিভাগ পাওয়ার যোগ্য নাকি যোগ্য না? আপনি যদি একটু বলতেন প্লিজ। হ্যাঁ, নোয়াখালী তো বিভাগ পাওয়ার যোগ্য, এটা অসুবিধা কি? না আসতে তো কুমিল্লার লোকে তোরা কম্পেয়ার করস কেন? হ্যাঁ তাইলে, হ্যাঁ মাশাআল্লাহ, তাইলে বল আস্তে আস্তে, তাইলে বল নোয়াখালীর আগে। আয় তো কইতে মন নোয়াখালীর আগে কুমিল্লা বিভাগ। আইসক্তি লাইনে জৌনিয়ে কল হইতো না, হইতো না, সিটিং ধরবার কল আমি বার করি এলাজি জিয়ে নে কুমিল্লা যাইতো আঙ্গো 20 মিনিট লাগে, ইয়ে হয়তো 20 মিনিট। কেন ঠিক আছে নি, এটা আঙ্গো বাপের বাড়ি, এটা আঙ্গো হোর বাড়ি, সব আমরা আছি মিলে জুলে, ঠিক কিনা? সব একই মানুষ, যেখানে হয় যেখানে হয় সেটাই আমাদের জন্য রহমত। তবে আগে একটা বিমানবন্দর আন, বিমানবন্দরটা বেশি দরকার, বেশি দরকার বিমানবন্দর। তাইলে বিমানবন্দর কি নোয়াখালী চাস না কুমিল্লা চাস? আল্লাহ তোর বিবেকের হেদায়েত করক। কুমিল্লা অলরেডি বিমানবন্দর আছে, রাডার চালু আছে, 40 লক্ষ টাকা রেমিটেন্স আয় করতেছে, 40টা এয়ারবাসকে সিগন্যাল দেখাচ্ছে কুমিল্লা বিমানবন্দরে। ওর কথা কয় না, জায়গা অধিগ্রহণ আছে অলরেডি, মানুষ 200 নিয়োগ দিলে সুন্দর রানওয়ে রেডি আছে। আল্লাহ বাইর মতো করি গো, আল্লাহ কুমিল্লা বিমানবন্দর চালু করো। তোরাই তো বিমান আটকাল আছে না, আল্লাহ কি করবো? যেটা চালু আছে এটা শুরু করছা, এন আবার জায়গা অধিগ্রহণ করতে কত হাজার কোটি টাকা লাগবে। আচ্ছা যাক লইয়ান গই, যা আন গই, আয় তোকে পার্টি, আমি মার খেতে রাজি নরে ন, তোরা আর বিরুদ্ধে মিছিল দিলে আই শেষ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম হুজুর আমার বয়স 19, আমি কলেজে পড়ি, আমি এখন বিয়ে করতে চাই, কিন্তু আমার পরিবারকে বলতে পারছি না। আমার একটা ছোট বোন আছে, তার বয়স 4 বছর, আম্মুর ইচ্ছা ছোট বোনকে বিয়ে দেওয়ার পর আমাকে বিয়ে দিবে। তাইলে 19 আর মাইয়ার বয়স, সাথে বোনের বয়স 20 হইতে 16 হইতে আরো কত 12 বছর, 19 আর 12 কত 33। শরীয়তে আসেনি বোনের বিয়ে দিবার হর ভাই বিয়ে করো, অনেকে তোরা বড় ভাইয়ের হরে বিয়ে করছ, কি এর বড় ভাইয়ের হরে হাতে হিজলে হয়ে গেছে, হাতে করে না। তুই বাইরে আলটিমেটাম দিবি রে ভাই, তুই কি আসলে বিয়ে করবি না? একসাথে দোনো ভাই এক গাড়িতে করে বিয়ে করিও ন, দোনো ভাই বার হই মাইয়া দুগে আছে আসলে কিতা, যদি তুই বেদব করবে বলে ভাই যাও তুই হরে করিস। বিয়েতে কোনো সিরিয়াল নাই, মা বাপে যদি তারপরে রাজি হয় তবে বড় করে একটু সম্মান দিস, বড় বাইরে আগে করবার দিস, এটা একটা সামাজিকতা আছে, সৌন্দর্য আছে, বুঝতি? তো তাহলে তোর আম্মা যেটা বলছে 4 বছরের মেয়ের বিয়ে দেওয়ার পর, এটা ঠিক ন। তৌফিক হলে করিয়ে লেবি, আম্মারে আব্বারে রাজি করাবি, তোর তো চাকরি নাই, তুই বউ খাবাবি কত? তোর আব্বা যদি তোরে পয়সা দেয়, পুত্রের দাও তোর 1 কোটি টাকা দিলাম, তুই বউ মালই খা, তাহলে তুই বিয়ে করতে পারবি। তোরে কেউ টাকা না দিলে তোর বিয়ে জায়েজ নাই,
তুই সিটিং। আল্লাহ নিজে সূরা নূরে কইছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, সম্পদ না হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করিবা, রোজা থাকবা। ফালাই বিসম ফাইনাল্লাহু ফিজাউন, রোজা থাকলে তারপর তোমার যৌবনত্ব কিছু কন্ট্রোলে থাকবো। তুই খাস ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, চিকেন ফ্রাই খাস, আরো কিতা একটা মাসালা নেই জইবে কিতা আনছে না মাছ নেই কিতা মুরকার মাসালা, মুরকারে কাড়িয়ে দিনে মাসালা কয় ফেলে। তার জুরুনি মুরকার নাম আরো কত যে হইব মরার আগে শুনলাম। অন কিতা একটা কয় ভাই মাসালা, সাপ মুরকারে কেন কোবাই রেজি রেজি করি না, চাপ চাপ চিকেন চাপ। চিকেন মানে কিতা জুরুনি মুরকা, দেখবি বাজার মুরগা যখন বেচতে হয় দেশি মুরগা, এটি লাল লাল যেন টাইগার খাই আছে নাকি রাচ্চা সিনেমা চাইছে মুরগা। ও তো মুরগা ফেসবুক চালাম, চোখ লাল লাল, এন বেয়ারিরা হুন টিভি দিলে শোয়াশার আগিতে মুরগা কত, মুরগা চোখও গুলতে পারে না, যায় না ফেসবুক চালায় ঘুম মারিয়ে আছে। চোখ তার জরুরি মুরগার কত রকম নামটা লাগাইছে, আমার 10টি আর কিনে ধরে। এক হোটেলে গেলাম লাকসাম শরীফ, ফর্দাও দিছি ভাই, ফর্দা নাই ফর্দা দিছে, ফর্দার ভিতরে ডার্লিং এর লইয়া যেন মুরগা খায়, টিবে টিভি যেন করতে পারে। নাউজুবিল্লাহ, এই ব্যবসা হারাম, তুই হারাম খাসের। কক্সবাজার যে কোনো হোটেল দিছে মাইরের লগে আগা আলাইব তোরে হাঁসর মাঠে। যখন আল্লাহ হোটেলের রিমান্ডে দিব, হোটেল তুই কত নম্বর সিট, আল্লাহ আমি 503, ইনানি লাভনি মোড়েরটা আমি। আচ্ছা 503 কসে কিতা চলছে, প্রত্যেক জমিনে সাক্ষী দিয়ে লেব আল্লাহ আরিয়ানো এ সিট বাড়ালেছে, তারা জামাইব কই আইছে, ছাত্র শিক্ষক কইছে উদা সিটিং জিনা করে বেলা আন্দাছে। তো ম্যানেজার এটা জানতো নি, আল্লাহ জানতো, সিটিং এরা জানতো। ওই এক নাইট 5,000 টাকা করে বেচছে, থানা কন্ট্যাক্ট করছে, তখন তোরা মারি আগা আলাইব। বিনিয়োগ করুন নে, লাখে লাখে টাকা কামান নে, এসব পয়সার দরকার নেই, এসব হারামের পয়সা খাই। ও আজকে আমার ক্যামেরা মনোরগঞ্জ মিডিয়া কইছে, কইসব টিয়া কি তোমার, কইছি রে নুর হোসেন কজি একলাম এটা তোর বোর মরানা কত, গো ভাই 4.5 লাখ। তো কোরআনের ভিডিও তো ওড়ে না, 2 বছরও হাসে না টিয়া 200। অন কাফল ভিডিও করে যখন ল্যাংড়া বেড়ির গো ভিডিও মারি দেয়, লাখ 5 লাখ টাকা কামালে 1 ঘন্টা, কত টিয়া এটি তো হারাম, লাভ কিতা? মুসলমান এটাই চিন্তা করে, মুসলমান হারাম ব্যবসা করে না, এতে বাইত ফর্দা করে না। তুই দেখো স্যাংরা হোলা মাইয়া, তুই ফর্দা দিয়ে দিয়েছি, তুই চিকেন চাপ, তোরে আবার সাপ ফেরেস্তারা কোবায় কোবায় তোরে চিকেন চাপ করে খাওয়াইবো এবার। এরকম সিটিং ব্যবসায়ী আমাদের নোয়াখালী কুমিল্লা নাই রে। আল্লাহ কথা, এটা ক্যামেরা তো ডিলিট করেন, প্রত্যেক হোটেল ওলা আরে ফিরি খাওয়ায়। আল্লাহ আমি ডরাইতেছি, আর তো খানা বন্ধ হয়ে যাব। তখন নোয়াখালীর গাড়ি ইডিও আরে ফিরি চড়ায়, আর হাইলে যে আদর করে রে। হ্যাঁ খবরদার হোটেল ব্যবসায়ীরা, যুব সমাজদেরকে শেষ করিও না। আল্লাহর কাছে তোমারও ছেলে মেয়ে আছে, কারে রুজি করি খাওয়াইবা, তোমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবো, মদ খাইবো, তোমারও কোবাইব। সোনামণিদেরকে বুঝাইবা, বলে বাবা তোমরা তোমার এই যে ক্লাসমেট ঠিক আছে, সে আলাদা খাক, তুমি আলাদা খাও, এগুলো করিও না। এইসব বেচা কিনে দিবে, এটা কি লাভ বেটা? ইরে আজ যদি লাকসাম বাজারে 30টা দোকান লইতাম, যে তৌফিক আল্লাহ আমার দিছে, 50টা দোকান নিতে পারতাম, সেরা ব্যবসায়ী হইতাম রে পৃথিবীর। কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ আরে কইব তোরে ব্যবসায়ী বানাইবার নিয়ে এলেমটা দিছিলাম, আফসারি তোর মতো কত লোকের দিয়ে অটো চালাই, তোর এর 50 কেজি হইতো না ওজন বেড়ায়, বস খালাম। তোর মাথাটা আমি আল্লাহ কবুল করছি কোরআনের জন্য, তুই ব্যবসা দেস, আল্লাহর গজব হইব তো আমি এই সমস্ত কাজ করলি। আল্লাহ আমার এই কাজ আল্লাহ কবুল করছে, এই জন্য আমি ইডাল্লাহ ব্রেনটা দিয়ে দিলাম। আমিন কো আপনার এই ব্যবসা দিছে, তৌফিক দিছে, জনিবের 10টা 20টা দোকান ইডি পেলে তারা মালিক, কোথার কাটারা ইডি করে পেলানি আল্লাহ দিছে। সহি কায়দা চলবেন, যাই তুই যা থায়। আঙ্গো এক ওস্তাদে বলতো, রফিক বেশি কিনি যা থায়, ঠাসাই বেচবেন, দোয়ানে যদি ব্যবসা বাড়াটারা কম দেয় 2 বেশিয়ে নেবেন। বাবিরে শুনাই না, দোনো ভাই ইন্দোনেশিয়া যায় বিয়ে 2 করিয়ে নেই, কেন আলকারিয়া তোলা আরব গ্রাম একটা আছে, আরবিরা যায় যে হিনা বিয়ে করে হোলান টোলান প্রোডাকশন দেয়, হেতা করে হইসা দিতে চায় না। দোনো ভাই বাবিজের না শুনে, আল্লাহ আমার বাবির এই কথা শুনাইও না, শুধু খাই শখ করি যান, দুনিয়া থেকে আর আইবেননি, আর আইবেননি। তো কেন তোরা এত টেনশন করস, কেন হারাম ইনকাম করস? যে সিটিং এর এতটি মাল কামাই গেছে, খাইতে পারেননি, এটা খাইতে পারেননি। টেঁয়াটি চুরি করে যদি দেশ আরাম করতো, গাড়ি গোড়া কিন্তু ব্যাগে করি গুলে খাইতাম, সরকারও ছাড়ি দিত, তাকে টেঁয়া তো দেশে বিদেশে নেন, কিনলে এটি হেন নিতেছে।
এখন ইয়ান মাইয়া কিনি খাইতে ইয়া করতে আছে, 2 নম্বরই করে, জিনা করে লাগছে, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কাইয়ানো চুরি করে বিয়ে সাইলেন করলে অসুবিধা কিতে আসিল? কথা কয় না, ঠিক নি রে? এই যদি অন্য চিন্তা আইয়ে বাবিরেও নাইয়েন না, এটা আয় জানি দোনো ভাই আর এক ফ্লাট লইতে আই মুত্তুরা আল্লাহর মাল, আল্লাহর দানি হইয়া। কারণ শেষ বয়সে যদি 74 নম্বর বাবির করে হলো যদি খানায় কাবার ইমাম হয়, তা তো কাম হয়ে গেছে। হাসর মাঠে এবার 1 কোটি হজের সোয়াব, তো কইব ইয়ো আল্লাহ হজ করছি একবার, বোর্ড ডরে তো আই গেছে গা দায়, দায় গেছে ওদের কাম মতো লাগছে, তুমি যে মমিন সিং ওকে বিয়ে করছিলা। এই হিজ্ঞের করে চতুর্থ বংশ হলো কাজী ইব্রাহিম সাহেবের মতো হয়েছে, মিজানুর রহমান আল আজহারির মতো বিশ্ববিখ্যাত অলিয়ে কামে লই গেছে। হিজ্ঞের 1 ওয়াজের লগে 1 কোটি মানুষ হজ করছে। হে সোয়াব তুমি কমিশন হাইছ, খায় জাহাঙ্গীরে মোট হইব আলমগীরে। তে বিয়ে করি সুখ করে গেছে, তার নাতি ফুত্তির করে 400 বছর পর হলো আলেম হয়ে গেছে। তাইলে বিয়া কয় খান মায়ের খাইলে কর্তৃপক্ষ দায়ী নয়। তাইলে হন আচ্ছা, ছোট বোনকে বিয়ে দেওয়ার পর আমাকে বিয়ে করাবে, কিন্তু আমি এখন বিয়ে করে গুনাহ থেকে বাঁচতে চাই, মাইকের আওয়াজ বাড়ি পর্যন্ত যায়, তাই এই বিষয়ে কথা বলার জন্য হুজুরকে অনুরোধ করছি। হ্যাঁ, তুই আগে পড়ালেখা করতে হইব, তুই আগে চাকরি বাকরির লাইন করতে হইব রে ভাই। আর তোর আব্বা মা যদি তোর টাকা দেয় তাহলে তুই করতে পারবি না। তোর এই অবস্থা বিয়ে যায় যে তোর রোজা থাকবি, কি থাকবি? রোজা দূরের কথা, এতে গরুর গোস্ত খায়, গোস্ত রিচ, প্রোটিন কম খাবি। তুই রোজা থাকবি আর শাকসবজি খাবি, তাহলে তোর সেক্স কমবো। তুই সঠিক থাকবি, তুই যে খালা খাস তুই তো দেশে উড়া লাবি। এটা চিকিৎসা বিজ্ঞানের কথা, আমি হুজুরের কথা ন। আচ্ছা, তাহলে শেষ হয়েছে সব প্রশ্ন। হ্যাঁ হুজুর, আমার বন্ধুর দিদার বিয়ে করতে চায়, পরিবার বুঝতে চায় না, সে এখন উপস্থিত আছে, তো পরিবারের বুঝাইতে হইব। আয় কিতা করিও, আল্লাহর কাছে কানতে হইব, আল্লাহ বিয়ে করান, আল্লাহ ও আল্লাহ বিয়ে করান। আল্লাহর জিয়ানো পাওয়া যায় সব, ওনারে ধর, সবাই মিলে কার ধর? তোরা বেজনী ভাই চেয়ারম্যান এলো, ওনার ইউনিয়ন অফিসে হামলা করবি, ভাই গম দেন, চাইল দেন, আটা দেন। হেমিয়া জিয়ান তো আনে, হিয়ানো যা, হেমিয়া তো আল্লাহর রাজি খুশি করে আল্লাহর তরফ থেকে আনছে, ত্রাণ মন্ত্রণালয় আনছে আল্লাহর তরফ থেকে। বেকে মিলে আল্লাহর ধর, আল্লাহ বাইর মতো করি গো, আল্লাহ বিয়া করান। নামাজ পড়, নামাজ পড়লে রিজিক বাড়বো, নামাজ পড়লে তোদের নিয়ামত বেড়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। আমার জনি ভাই একটু কথা বলবে, আমার ভাইয়ের কথার পর মুনাজাত হবে ইনশাআল্লাহ। লাকা যিকরাক সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى اذهب فادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها فيقول تسخر مني أو تضحك مني وأنت الملك فلقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك حتى بدت نواجذه وكان يقول ذاك أدنى أهل الجنة منزلة رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা 7 নং বজরা ইউনিয়ন প্রবাসীদের প্রেরণায় দিনের দীপ্তি জনতার জনিভাইয়ের ডাকে প্রবাসীদের জন্য দোয়া ও ওয়াজ মাহফিল সোনাইমুড়ি নোয়াখালী। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার মা ও বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান শুনছেন দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ।
আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান প্রিয় আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রযুক্তি সম্পর্কে যে ইনফরমেশন দিয়েছেন, জ্যোতির্বিজ্ঞান নিয়ে যে কথা বলেছেন, এই সম্পর্কে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এটার ভিতরে আমাদের কি হেদায়েত, কি দ্বীনি অনুপ্রেরণা, সেটা আমরা আজকে এখান থেকে রিসিভ করব, আল্লাহ যদি তৌফিক দেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ শানু বলছেন সানুকরিউকা ফালা তানসা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নিয়ে আমি আপনাকে পড়াইয়ে দেব, আপনি ভুলবেন না। এমন পড়ান আমি পড়াই দিব আপনাকে, আপনি ভুলবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা তৈরি করে তিনি খানায় কাবাতে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম। সহজ অর্থ, আল্লাহ আপনি আমার বংশ থেকে এমন একজন রাসূল দেন যিনি আপনার বান্দাদেরকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে, তাদেরকে ভিতর বাহির ফুত পবিত্র করবে। ইউযাক্কিহিম, জ্ঞানী হইলে আপনি যদি এত চুরি করে, তারা মানুষের মতো মানুষ যাতে বানাইতে পারে, স্টুডেন্টগুলো বানাইতে পারে, আমার বংশ থেকে এরকম একজন রসুল দেন। যেখানে দাঁড়ায় দোয়া করছে সেখানে দোয়া কবুল। এটা লগে আবু কুবাইস পাহাড়ের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন কথা, এখন থেকে না বুঝলে ফ্যাশনে কিছুই বুঝবেন না। দূরের মাইকগুলো এক পয়েন্ট কমাও, কোথায় ভালো করতে পারস না তোরা, তোরা আর ব্যবসা চাইতেছে না, যা বুঝলাম। জনিবের বাসা তো তোকে মাইকে কিতা কই হিডে বুঝি না, এখন ইয়েনো আইও আই কিতা কই আর কথা আমি বুঝি না। কিছু আপডেট করস না মেশিন পত্রগুলো, কোরআনের বদ্ধ হয়ে চলে যাবি গে। এত সুন্দর জায়গাতে তোর মাইক সেটিং হয় না, পাগলের মতো কথা আমার কথা আমারে ফিডে বাড়ি দে, তো পাবলিক কি বুঝবো আমার কথা? আরো কমা, আরো কমা, পাওয়ার কমা। তোর কাছে আল্লাহ তরফে ক্ষমা চাই, এর কমা। ক্যামেরাগুলা চালু আছে, 1 সেকেন্ড কথাটা বেশ কম হইলে সারা পৃথিবীর মানুষের শত শত বছর হায়াত নষ্ট হয়ে যায়। এখন ক্যামেরার সামনে আর কথা বলার সুযোগ নেই, আরো কমা। কি করতাম মন চায় ফলাটা হয়তো সুইচটা ধরে রাখে শুধু। আর এর চেয়ে তোরা আর কি বদদোয়া দিতাম, তোরে তো কইছে তোর কাছে আল্লাহর তরফে মাফ চাই, এটা তো তোরে বদদোয়া দিছি, কমান্ড দিন তোরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দূরের মাইকগুলো 1 পয়েন্ট কমা, আর কথা রাখ, দেখবি তোর মাইকটা আমি ঠিক করে দিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝা যায় না এবার কথা? দেখছেন এতের মাইকের মেশিন ক্যাপাসিটি নাই, হাতে এটারও উড়া বাড়াই দিছে ইঞ্জিনে মেতায়। এখন তো পাওয়ারটা যেভাবে করছি আপনারাও বুঝবেন, আমিও সারা রাত কথা বললে আমার কোনো অসুবিধা হবে না, এটাই হলো সিস্টেম। বোঝা যায় তো কথা? প্রিয় বন্ধুরা, ঠিক এইভাবে থাক, তুই আর ধরিস না। তো নবীজিরে কে পড়াইছে? কি পড়াইছে দেখছেন? বলে না, নবী থাকে মক্কা আল মুকাররমার মসজিদের ভিতরে, মদিনা তৈয়বার মসজিদের ভিতরে তাই ওয়াজ করে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূরাতুশ শামস, সূর্যের কসম আল্লাহর পক্ষ থেকে বলছে, যা সে যখন সে আলোকিত দেয়, আলোকিত করে, আলো দেয়, প্রজ্বলিত হয়। ওয়াল কামারি ইজা তালাহা, আল্লাহর কথাটা নবী কর আর কি, ক্ষমতা তো নবীরাতে। আল্লাহর তো আর আমরা দেই না, নবীরে দুনিয়ার মানুষ দেখছে, আমরা শুনছি। চন্দ্রের কসম, চন্দ্র যখন সূর্যের পিছে পিছে ঘুরে। ও তাসরিফের রিয়াহ, আবহাওয়া জলবায়ুর কসম, এবং আবহাওয়া জলবায়ু যখন এটা পরিবর্তন হয়। ওয়াক্কুন, মেঘমালারে ফিড়ি ফেড়ি সোজা করি এলায়। ওয়ান জালামিনা সামায় মান, ওই আল্লাহ যিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করে। ওয়ান জালনাল হাদিদা, ওই আল্লাহ যিনি আসমান থেকে রড মারে, রড
আসমান তো তোরে কিতা বরে, রড। কনায় বরে? তোরে বরে না খনিতে বরে? খনিতে বরে। তারপরে কি এই ওয়ানাদিজাত জুলুদুহুম বাদনালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই আল্লাহ জাল্লা শাহানু যে আগুন জ্বালায়, সূরা ইয়াসিনের ওই আয়াতটা, যেখানে আগুন আগুন যে জ্বালায় আল্লাহ জাল্লা শাহানু, আগুন কোথায়? সূরা ইয়াসিন যে আল্লাহ জাল্লা শাহানু বলছেন আগুন এই সবুজ গাছের ভিতরে আগুন। কোথায় আগুন? সবুজ গাছের ভিতরে আগুন। হ্যাঁ, মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা হুম মিনহু ফাইজা আনতুম মিনহু তুকিদুন। নবীজি বলতেছেন তামাম পৃথিবীতে আগুন, গ্যাসের ভিতরে হাম যায় না, তেলও নাই। প্রথম আগুনের ইনফরমেশন দিছে কোথায়? গাছের ভিতরে, সবুজ গাছে, বাঁশের ভিতরে আগুন। বাঁশের ভিতরে কান্ডি মারি দিবি চলে যাব, যেটাতে তের ফালো বইছ, এটা কিতা? আগুন। আগুন জ্বালাইলে জ্বলবো, কথা কয় না, জ্বালাইলে জ্বলবো, জ্বালাইলে জ্বলবো। তো এই যে এ পর্যন্ত খোলামেলা কিছু কথা বলছি, বিদ্যুৎ, বজ্র, ওয়াল্লাযী ইউরিকুমুল বারকা, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেয়। বিদ্যুতের বাড়ি কোনায়? কাপ্তাই না আসমানে? আসমানে। এন তুমি এগাইলে কাপ্তাইলে কে হানি হয়, হানিডি প্রেসারে ফাঁকারে মারে, এতে ঘুরি বজ্রা কারেন হারা। ওমা বাইর মতো করি কো, ওমা নবীডি কেমনে কয়? কিরে হুজুর কি বুয়েটে পড়ছে নি? আর কথা কস না, নবীজি কি বুয়েটে পড়ছে, সায়েন্সে পড়ছে? তো এসব কথা কেমনে কয়? এদিকে যাও না, তুমি যে দাঁড়াইলা পিছনে চাও, মানুষগুলা তোমার এরা দেখতেছে নি আমারে, তোমরা কেন এখানে আসলা? আমারে এরা আনছে, আমার চশমাটা আমি দেখতেছি না, গাণিতে চশমাটা। তো এখন এই যে বিদ্যুৎ লই কথা কয়, জাত শিল্প লই নবী কথা কয়, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। ও নুহু, আপনি আমার চোখের সামনে জাহাজ বানান, সীতাকুণ্ডের জাহাজ, টাইটানিক বানান, আমি চাইছি। ইঞ্জিন লাগাইবেন বিসমিল্লাহে মাজরেহা, রাষ্ট্রন ইঞ্জিন মারেন, ইঞ্জিন আমি দিই, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম। এই যে এতক্ষণ 3 মিনিট বইকলাম, তুই কি আসলে বুঝতি? বুঝতি? তোর কাছে এটা বিষের মতো লাগছে না? কি ওয়াজ করি তাম পৃথিবীতে স্কুলটা 4 তলা রড দিয়ে বানাইছে, পুরা পৃথিবীর বিজ্ঞানী বে এক টোকাইতে আছে রড কনে হান্দাইলো, কি বিএসআরএম গেল না কি আছে হান্দাইলো না, গ্রিস থেকে রডের কাঁচা মাল আমাদের রড গ্রিসও হান্দাইলো, পুরা পৃথিবীতে রড নাই। কি রে রড হান্দাই করতো রে, বুঝলাম না। বিল্ডিং এর ভিতরে মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরার নামে হলো রড। রড এত কথা কয় না গা, সূরার নাম রড। কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজকার আবার দোয়ান দিছে নাই? উনি এই সমস্ত কথা কয় গাগেরাম। সূরাতুল হাদিদ, সুবহানাল্লাহ, তুই কইতি না জোরে গ। এই হাদিদের বেলায়, এই রডের বেলায় আইছে মহাগ্রন্থ আল কোরআনে আনজাল না। এনজাল শব্দের হচ্ছে আসমান থেকে নিচে নামায়, রডের বেলায়। এখন এই পৃথিবীতে যত অনুপরমাণু আছে, রডের অনুপরমাণু পৃথিবীতে নাই। কি তাহলে রড দুনিয়াতে হাঁদা কেন নেই? ওই রাত আলাইহিস সালাম ঠাড়া মারে না, এটা একজন ফেরেশতার নাম। আবার কেউ বলছেন তো এটা ঠাড়া। এই যখন এই মেঘে মেঘে লাগাইয়ানো বিদ্যুতের ভোল্টেজ দেয়, বুঝতি, রডের কারখানা জ্বালাইয়ানো ঠাস করে মারে, এই ভোল্টেজে পৃথিবীতে এই রড নাজিল হয়। বুঝি না? হ্যাঁ, কিতাবে ছিলে মেজাজটা খারাপ করিচ্ছা, শরীরটা ভালো নাই, তুই ঠাস ঠাস করি সুবহানাল্লাহ কবি। সুবহানাল্লাহ কও। তোরে মার দিতে হইব, তোর ঘুমাইয়ের 11:30 বাজছে, ফিটি কর, স্কুলে যাচ্ছে, ফিটিও রেডি, সামনে হাত দে, আয় জান্না করি আনে রেডি। এ বুড়ি হাত দাও, বুড়ি হাত খোলো, খালি রানের ভিতরে হাত রাও, সামনে দাও, রেডি, আয় জান্না করি সামনে করি রেডি, 1 2 3।
উর্ফে মারলি কে গেড়ির মধ্যে না মারবি আবার বুড়িয়ে ঢুকে যা আছে শুধু মারবি রেডি 1 2 3 তোরে কেমনে এনো যায় ফিডান লাগবো এই প্রযুক্তি আমার জানা আছে আল্লাহ আমার এটি শিখাই এরপরে এনে বইয়েছি দে সুবহানাল্লাহ এটা কাজ আদায় কর সুবহানাল্লাহ জোরে কর আরো জোরে তুই মনে করো সায় কথা তুই কইয়ের আমি এত ওয়াজ করেন না এবার বুঝছি তুই ওয়াজটা কিতা আল্লাহ কর রাফানা লাকা জিক্রাক রাফানা জমামতা কাল্লেমে শিখাও নবী আমি আপনার নাম উড়াইছি ফেলের ফাইল আল্লাহ কদ্দুর উঠেছে আল্লাহ ছাড়া কেউ জানে না দিশত্তি সুবহানাল্লাহ না বিকাশে দিবি জোরে গো এই 1500 বছর নবী এসে দেখ একটা টাওয়ার থেকে শুধু টাওয়ারে এক মহামানবের নাম সব সময় 24 ঘন্টা শুধু ওনার নাম উচ্চারিত হয় তার নাম মুহাম্মাদুর কিভাবে তোকে এনে এশার আজান হয়েছে না কিতা কইছে আশহাদু আন্না মুহাম্মাদার আল্লাহর নামের লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে এসেছে এরপরে দ্রাঘিমাংশ 60 ডিগ্রি অক্ষাংশ যেটা পশ্চিমে হেয়ানো এশার আজান চলতে আছে এইভাবে পৃথিবীতে 24 ঘন্টা কোথাও না কোথাও কোনো না কোনো নামাজের আজান চলছে নি টাওয়ারে মিনারে কার নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবী কয় আল্লাহ কয় ও নবী কোরআনে অর্ধেক আমার নাম অর্ধেক আপনার নাম মোহাম্মদ নাম সরাসরি 4 বার আমি প্রনাউন দি কাপ মুখাতেব দিয়ে আপনারে রাখমু কলমাতে আমি 12 আপনারে 12 দিয়ে দিছি অরব 24 অরব আজানে একামতে দুরুদে কোরআনে নামাজে সব জায়গায় আপনারে রাখছি দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ আগে গোসা যেগুন দিছি হিয়ান তো নিয়ে এলি আই হসি মাথা তাইয়ে তোরে একটু আগে মারছি না তো শরম আসেনি দে তোরে আবার হিসি তুই গোসা দিই এনে দে এনে ধর রেডি 1 2 3 মরি যাগো তুই সেটা গেঁড়ির মধ্যে ঘুষি গাই তো কোরআনের মাহফিলে তুই কথা কসা সুবহানাল্লাহ কসা আল্লাহর উপর কসা তো তুই কিল্লে আইছ তুই এনো জোরে কস সুবহানাল্লাহ বুড়িয়া আমার কষ্ট হয় তোমার মারিয়ের আজকের যদি আল্লাহর নামটা কবুল হয় সুবহানাল্লাহটা যদি কবুল হয় এই ফেরেশতারা ভিডিও করতেছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেভ করে দিতেছে ফিল্ম আল্লাহর কাছে জমা তোরে যেদিন লেজা করলা বাঁধি জাহান্নামে লই যাবে কই অর্ধেক হত লই যাবে কই সমনির দিকে আল্লাহ ফোন করবে ফেরেশতার করি রে আমার জসিমের এত ভাত চলে রে লইয়ান আল্লাহ আনি তো লাভ নেই এতে তো বুঝমতে মারছি শেষ রসা বাহারই হরের আর 11 মরে তো জাহান্নাম করে আর বন্দাটারে মায়া লাগে রে বেড়িও একটা অন হয়ে গেছে কিতা বজরা হাই স্কুল মাঠে তার মহব্বতে সুবহানাল্লাহ কইছে আল্লাহু আকবার খুব মায়া করি কইছে চিৎকার দিয়ে কইছে এইটা ভিডিও দেখলে আর তার মায়া লাগে রে লইয়া নাতে নাই ফেরেশতার মাধ্যমে ট্রিটমেন্ট করি ভালো করে গেলাম এতের জন্য জান্নাত 12,500 হুরের সাথে আই আল্লাহ তারে বিয়ে করে দিই সুবহানাল্লাহ আরো জোরে অন্য বাহিনী রান মেয়া এটি তো আগে ব্যাংকে দিয়ে দিবেন অন বিদে দিতে যারো আজের সময় আয় হ্যাঁ রে আল্লাহ টিয়া রায় দিছি নিজের কাছে দিয়ে দিব জোরে করে অ্যাকাউন্টে এই জন্য তো করে কষ্ট দিয়ে জোরে কর সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক মাশাআল্লাহ এই তো কথা বোঝের প্রিয় বন্ধুরা আল্লাহ কইতেছে নবী আয় আপনারে পড়াইছি সূর্য লয় নবী ওয়াজ করে বুঝো কি সূর্যের দেশে গেছেনি সূর্য কত দূরে আছে দুনিয়া তো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আর পৃথিবী গ্রাম তো এত বড় কত 13 লক্ষ গুণ কত বড় কথা মজার ওয়াজ বুঝিল ভালো লাগবে ইনশাআল্লাহ আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অজ্ঞা করতে আছে মক্কাবাসীর ঘরে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال এটা হাদিসে কুদসি নবী কয় আল্লাহ আল্লাহ শানু কইতে আছে আল্লাহ রজ্ঞা বন্দারে আল্লাহ কত তুমি জান্নাতে হাঁদাও এত জান্নাতের গেটের ভিতরে বিট দেই কো আল্লাহ আতাসকারু মিন্নি আনতাল মালিক আতাদহাকু আপনি গান লগে কি
কমেডি করেননি না, হাসাহাসি করেন, ঠাট্টা করেননি কোনো। জান্নাতে তো জায়গা নাই। আল্লাহ কয়, ও আমার বান্দা, ফাইন্না লাকা মিসলাত দুনিয়া ওয়া আশারাত আমসালিয়া, তোমার লাই 10 দুনিয়ার সমান জান্নাত। এতে গেটের কাছে যাই ক কিতে আল্লাহ আপনি করেন, জায়গায় তো নাই। কিছু দরজা আছে না এমনি বন্ধ, গ্লাসের ভিতরে বহুত মানুষ দেয়া যায়, সেন্সর কাছে হানা দিলে দরজা খুলি যায়, দরজা সেন্সর বিভিন্ন এয়ারপোর্টে দেখছি। আবার হাত দিলে হানি হরে, সেন্সর আছে, ক্যামেরা লাগাই না। জন্নাতে হাত খুলিয়ে লেলে হানি বন্ধ হয়ে যায়। আবার আরেক কেন হাত হুয়াইবেন, হাতে বুঝ দিয়ে সাফসারি ভাই আইয়ে না আর কাছে, হাতের কাছে হাত দিলে হাতে গরম হাওয়া বার হয়ে হাতিটা হুয়ালায়। টিস্যুর কাছে খাড়ালে টিস্যু কয়, হুজুর আর কাছে আসেন কেন, টিস্যু লাগবে, ফরত করে হাতে আর হাত চলি আইয়ে। আল্লাহ কই সেন্সর বইয়েছি, গোলামিমা তুই হাঁদাবি না। আল্লাহ জাগায় তো নাই যে মানুষ হাঁদাইছে, জনি ভাই কত মোড়া জাগা আটটা কই। ওয়াইন্নালাকা মিসলাত দুনিয়া ওয়া আশারাত আমসালিহা। বন্ধ করো স্যার, ফাঁকা জনি করলে চলবে না তো। এটা খুলে বন্ধ করি, এটা হতা হারা, এটা হিডি ভাঙি এলাম, এটা তুফান লাগছে স্যার তো। এতে আবার ইয়া করে হতা হতা। এই জবাব তোরা আল্লাহর কাছে দিবি, বিশ্ববাসীর আলোচনা থেকে মাহরুম করতেছ। কথাটি এটি কি তোগল্লাই কইয়ের? সকাল হইবার আগে 10 কোটি লোকে ক্যামেরাতে আলোচনা শুনবে, সারা পৃথিবীর লোকে। তোরা তো এই যে ডিস্টার্ব করছের কথাটি তো তাগরটাই বিরক্ত লাগবো। তারা একটা না বয়ানটা শুনতে চায়, তোরা মনে করছে আমি ওয়াজটা ইয়েন করি। ওয়াজটা আমি তাদের জন্য করতেছি, আমাদের প্রত্যেকে সওয়াব হইব। আমিন ক। তো আল্লাহ কি কয়, তুমি এনা হান্দা 10 দুনিয়ার সমান জায়গা আছে। নবীর ওয়াজ শুনি আবু জেল উদ্দা সাহেবা মুগিরা বজরা দোয়ানো গয় ওইটি বুঝি ওয়াজ। 10 দুনিয়ার সমান পেলে জায়গা, জায়গা এটি কই? মনে আমাদের সিএনজি স্ট্যান্ড দিত মেইন লাইন দখল করে গেলেছে। এখন বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া জায়গা এটা পাই গেছে। সুবহানাল্লাহ। হাদিসটাতে কইছি সহিহ আল বুখারীর 6571 নম্বর হাদিস। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের হলাম এই আগের সংসার শেষের সংসার ব্যাগ মিলাইয়া 53টা, 9টা গ্রহ, 44টা উপগ্রহ, মোট মিলে হলাম এক হোগা 53টা। কয়টা? সূর্যের হলা আছে অমিক্রন সিটি নক্ষত্র, হাতে সূর্য সিটিং এতুন 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যের হাতে রেডের ভিতরে আটকা আলাইতে পারে। এইটা হলো সৌরজগৎ। এরবারে আছে মেঘের রাত্রে, ফর্সা রাত্রে তাকাইলে দেখবি যে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে তারার মেলা বইছে। এটা মিল্কি ওয়ে। কি ওয়ে? ছায়াপথ বিশ্ব। এটার এই রাষ্ট্রের এই মাথা থেকে এই মাথাতে আলো যাইতে 9,75,00,000 বছর লাইট ইয়ার, আলোক বছর সময় লাগে। সুবহানাল্লাহ। আলো 1 সেকেন্ডে কতদূর যায়? আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 মিনিটে কতটুকু যাইতে পারে? কিল্লে বদদোয়া কামাইতে আইছ তোরা, আল্লাহ হেদায়েত করক। পিছে মানুষটি দেখতেছে না, তুই দাঁত দিকে চাস, তুই তো প্রতিবন্ধী হইবি। তোর ঘরে তুই বাচ্চা কাচ্চাও প্রতি, তুই ফিসে তাকা, মানুষটি যদি তুই ফিস দিয়ে কাটাইছ, তুই কেন মহাগ্রন্থ আল কোরআনের হত্যা করতে আইছ? ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। দেখছেন না, সারে কই এলেছে, কাফারেরা কয় তোমরা কোরআন শুনিও না। ওয়ালগাউ ফিহি, কোরআনের মাহফিলে যা ডিস্টার্ব করো। লাআল্লাকুম তাকলিবুন, কোরআনের মাহফিল বন্ধ করো, ডিস্টার্ব করো। বারবার হুজুরে তোমার দিকে চাই কথা কইব, তইলে তোমরা বিজয়ী হইবা। তুই আল্লাহর কোরআনে আল্লাহর গজব আলাতি আইছ। এই ফিডাস না রে, এদেরকে ফিডা। আল্লাহ এবং রসুলের দুশ্মন এই ফোলাটা, মোড়া ফোলাটা, এই ফোলাটা থেকে 50 লক্ষ টাকা জরিমানা নালো। এই তুই কিনলে খাড়া দিছ, তুই কিনলে খাড়া দিছ, তুই কেন আমাদের ক্ষতি করলি? ওই হাতের শতানে কয় বাঁশি বাজা, হাসতেছ, এগুলো কুফুরি কাজ। তো ওয়ালগাউ ফিহি, মাহফিলে ডিস্টার্ব করো।
তুই ইয়া না আল্লাহ যাতে সোরা মারে না দিবি, টন্নার টন্নার করে মার দিবি যাতে আওয়াজ না হয়। এতে আমার মাহফিল কেন আসলো? এতে আসা জায়েজ নাই, সে কোরআনের দুশ্মন। এই মানুষগুলো আসর থেকে বসে রয়েছে, তুই তাদের সামনে দাঁড়াইছ, তুই দাঁড়াইতে একটা বার চাইছ ফিসের দিকে কে আছে তোর? এই কারণে বড় বড় বক্তাগুলো ওয়াজ বন্ধ করে গেলেছে, সেমিনার করতেছে তোদের নির্যাতনের কারণে। আমার বাইরে আসে না এখন। আইবি ব্যারিকেড ভাঙবি, বদদোয়া দিয়ে লাইন তাদের দোয়া বোধ করছি, আর দোয়া লাগতো না। এই ফোলাটার মোবাইলটা আমার কাছে জমা দাও, এ আরেক সন্ত্রাস আছে, নির্ঘাত সে সন্ত্রাস। তোর বলে নাই আল্লাহ আসি, তুই আলেমুল আমারে কষ্ট দিতে প্লাস লাইটটা ধরে দিয়েছ, আমার চোখটা ছিদ্র হয়ে যায়। তোর চোখে মারসা কিরকমটা লাগে? তুই কেন তুই কেন দাঁড়াইছ? তুই কেন আসলি কেন? আদব লেয়াজ মা বাপে কিছু শিখেইয়া মজমাতে দেওয়ার দরকার। কমে যাওয়া গেছ শ্রোতা অর্ধেক। আমি অন্যর ঘরে সারা রাত ওয়াজ মনের মতো জমামু ইনশাল্লাহ। আমিন কও। কিছু কমো, ডিস্টার্ব হারি যাক। মাস্টার ডিগ্রিতে সবাই পড়ে না, মেট্রিকে অর্ধেক ফেল করি যায় কই, ইন্টারে অল্প কিছু, ঢাকা ইউনিভার্সিটিতে অল্প কিছু হইলে আলহামদুলিল্লাহ। অল্প কিছু লোকের লাইন করতে পারলে আমিন। আমিন কও। এখন এক বছরে কতটুকু আলো যায়? এইভাবে এটার আলোক বছর। এই গ্রামের এই মাথা থেকে এই মাথা শুধু আলো যাইতে 9,75,00,000 বছর সময় লাগে এই গ্রামে আলো যাইতে। আরো জোরে। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ওয়াজ করছে, সেই জায়গায় এটা আছে রে। এখন তারা বিশ্বাস করতেছে জান্নাতের অবস্থান সত্য। নবীজি জাহান্নামের কথা কইছে, চাচা আবু জাহেল বজ্রাতে ফসল রে, জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ার। আবু জাহেল উদ্বা সাহেবা মুগিরানা বেকে ফেসবুক ইন্টারনেটে টল করে নবীর লইয়া, এত পাওয়ার আগুনের হইলে আগুন জ্বালাইবে কোন পাত্র এত চলে যাবে, ইডিনি জাহান্নাম। এখন সূর্যের গবেষণা করতে চাই, দেখে সূর্যের কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? 26-27। তারপরে তো তুই কত মোটা ফাঁকা লাগা দিছ। এই পৃথিবীতে বিভিন্ন হিলিয়াম গ্যাস, আলোক রশ্মি, ক্ষতিকারক রশ্মিগুলো ফিল্টারাইজ করে 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 আল্লাহ এই বজ্রাতে কত পাওয়ার পাঠাইছে, 26 ডিগ্রি মাত্র। আর আগুন সেখানে জ্বলতেছে। এসডোরাডাস একটা নক্ষত্র আছে সূর্যের, হাতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। এই এসডোরাডাস সিটিং এর গায়ের মধ্যে আগুন কত? 10 লক্ষ গুণ বেশি সূর্য থেকে। এই ছাত্রগুণ আর দরকার, যখন কথার লগে সুবহানাল্লাহ কইতে হচ্ছে, লেকচার বুঝতেছে। আরো জোরে। কয় লক্ষ গুণ? বিজ্ঞানীরা কয় সূর্য সিটিং এর যদি কোন রকম হ্যান্ড কাপ লাগায়, এলডোরাডাসের সোনাইমণি থানায় হাজির করা যায়, অর্ধেক পথে আসতে আসতে সূর্য জ্বলিয়া ছাই হইয়া যাবে। এখন বিজ্ঞানীরা স্বীকার করে, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন বলে দিয়েছে, জাহান্নাম সত্য সত্য সত্য। কেমন করে নবীজি এত লোডের কথা বিশ্ববাসীরে বললেন? তুই নামাজ পড়তে কি কস? সেজদার কি দেস? কিতা বলস? সুবহানা রব্বিয়াল। এন ওয়ার্ড কয়টা? 3টা। ওয়ার্ড কয়টা? কথা কও, বাইর লোকে কথা কও। কয়টা? সুবহান রব আলা। আমার রব, আমার আল্লাহ ফুত পবিত্র। আল্লাহ তোরে মুস্তি আছে বজ্র শাহী মসজিদে, এরে জনি তুই আমার সেজদা দিয়ে সুবহান কস দে, আমি ফুত পবিত্র। তুই কেন জানোস? হ্যাঁ, মূর্তি টুর্তি আপনার আগে নিষ্ঠ হতে পারে না, এটা ভুয়া, এটা ফাঁসার ভিতরে বাঁশ আর খেরের বেনি। আপনার এগেনিস্টে কোনো আইন, কোনো প্রতিভা, ডক্ট্রিন, মতবাদ দাঁড়াইতে পারে না। আপনি একক আমার রব আল্লাহ। তো কত তুই রব কইস দে, আমনে তো আমার রব।
আপনার আমার খাওয়াইতেছেন, ফরাইতেছেন, কবরে খাওয়াইবেন, হাসরে খাওয়াইবেন। আমি জোয়ান হয়েছি, আর বোধ দরকার, কলজাহারি যে বললে আপনার আর বউ বানাইছেন। আল্লাহ 9,30,00,000 মাইল উপর থেকে আপনার আল্লাহ অক্সিজেন দেনের। কেউ জানে না দুনিয়ার, আমি জানি আপনার তো আমার রব। সূর্যরে 1 সেকেন্ডে জ্বালাইতে আপনার তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি। সেখান থেকে হাইড্রোজেন জ্বালাই বজরা গাছের পাতার ভিতরে অক্সিজেন ঢুকাইছেন। একটা পাতাতে আল্লাহ 2 কোটি করে ছিদ্র দিয়েছেন, দিয়া এইটা অক্সিজেন দিতে আছে, তো খাইতে আছে কার্বন ডাই অক্সাইড। আপনি তো আর রব, আপনি আরে বাতাসে অক্সিজেনের সাগরে বাঁচায় রাখছেন। যদি আর অক্সিজেন বন্ধ হয় আমি তো শেষ হয়ে যাই। আপনি তো আমার রব। সুবহানাল্লাহ। আঙ্গায়াদায়তুল্লাহ সোনামণি ডিগ্রি কলেজে নাইদার লগে ফ্রেম করে, ওই ধর হোটেলে বইব, খাল লাগছে, গিরিল টিরিল খায়, গেরে গোলাপ ফুল দেয়। নাইদা শারমিনে মিড়ির মিড়ির আসে, ভাইয়া আপনাকে অনেক সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স। দনুকা মিড়ির মিড়িতে তো কাজল কালো চোখ, টান টান চোখ, নাকটা লম্বা, দারুণ লাগে এটির দিকে, মুখ টানি টানে হাসে। ভাই আপনি না ভালসার উন্ডাটা চালালে না 80 মাইল স্পিডে, পিছনের চুলগুলো মনে হয় যেন আমি শারমিনের ডাক দে, শারমিন আসো না, এসো না চড়ুই পাখি হারিয়ে যায় প্রেমের ভুবনে। ভাই আপনাকে অনেক ভালো লাগে, আপনার হাতটা অনেক ভালো, একটা কিস দি। কথা কও, যদি এই মুহূর্তে অক্সিজেন বন্ধ হয়, শারমিন না আর হেদায়েতুল্লাহ কি তৈব এই মুহূর্তে শারমিন আল্লাহ যখন ভালো লাগে না। মাশাআল্লাহ, এই তো ক্লাস জমছে। এসকেলেটার ধর্ম নগদে ফিকাপ। এই হইলি তোরা আমার আসলি শ্রোতা, এটি গেছে গা, হারি গেছে গা, এটি আজাব। ওয়াজ দরকার ফজর পর্যন্ত শুনবি, কোনো অসুবিধা নাই, ডিস্টার্ব এখন সহ্য না। এদিন না সরজুবিলিতে প্রোগ্রাম একখানে এত ব্যাগে গোল্লা করি বইছে, একবারে বম্বে স্টিক দিছি, আর এটি রাগ ঠাক করে গেছে গে, ব্যক্তি গেছে গে, ভালো হয়েছে জাফেটা। কতক্ষণ সহ্য হয়, 25 বছর আদর্শ শিখাইতে পারি না। মাহফিলে আসবি, আল্লাহ তো ডিজাইন দিয়ে দিছে, ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামিও ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। মাহফিলে আইয়ে বাজরা, মাহফিলে কাজ করবি দুইটা, মনোযোগ দিয়ে কোরআন শুনবি, চুপচাপ থাকবি। 3 নম্বর কাজ, আয় পকেটে তো করে বিকেশে রহমত ফাড়াই দিব। রহমত মানে আয় তোর ইয়ান তো বিয়ার ফয়সালা করে দিই, আমেরিকার বিষয় ইয়াইন তো দিয়ে দিও, তোর শরীরে বীর্য বেশি দিয়ে দিও, তোর ব্যবসা বাণিজ্য দিয়ে দিও, হজের টিকিট দিয়ে দিও। রহমত বলতে এখানে রহমত সব অর্থে আসে। তো সুবহানাল্লাহ আইব, কিতে আইব আরো জোরে। এই সমস্ত ওয়াজ আজকে 25 বছর করি, তুই মাহফিল ডিস্টার্ব করস, খাড়াইতে আস, তোরে বইয়ন কম লাগে, তোর মতো খাড়াই না কাস্টমারের রাত দরকার নাই তো। এত সুন্দর জায়গা, বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গা, এত বড় ফিল্ড, তুই এন্দি ফুসকি দেস, এন্দি ফুসকি দেস, তুই সিটিং, তুই শারমিনের জামাই। এত সুন্দর আমরা আয়োজন করছি, আদফে শিখস না, ওয়াজ কিতে বুঝবি বেটা। বসতে হয়, দিল লাগাইয়া, দিলের কান লাগাইয়া শুনতে হয়, তাইলে একদিনের আলোচনায় হয়তো আল্লাহ হেদায়েত নসিব করতে। এখন আসে এই যে অক্সিজেনটা তাহলে কোথা থেকে আসতেছে? সূর্য থেকে আসতেছে হাইড্রোজেন, নাইট্রোজেন চক্রের মাধ্যমে গাছিটা বাঁচের। এই গাছের পাতা অক্সিজেন, সূর্যের রশ্মি না টানলে গাছিটা বাঁচত না, হেতে বাঁচতেছে, বাঁচি আঙ্গুর অক্সিজেন দেয়, অক্সিজেন আফসারিয়ে খায়, আঙ্গ হেদায়েতুল্লাহ খায়, শারমিনে খায়। শারমিন এই অক্সিজেনটা নাকে দিয়ে ঢুকি, বাম অলিন্দ বা ডাইন অলিন্দে এই মেটাল বাল্বগুলোতে বাতাসটা হান্দায়, 200 কোটি 400 কোটি সিদ্ধ এনো পাম্পিংয়ে ফুসফুসে বাতাসটা খেলায়। এই বাতাসটা যাইয়ে রক্তের 3টা ক্যাডারের কোপ দেয়, জনি, সাগর, মিন্টারে, চাইনিজ কুড়েল দি। মানে কি রক্তের আপনার এই রক্তের 3টা এই আছে, অনুপরমাণু আছে, কি এই আপনার এই রক্তকণিকা, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এই 3টারে যাই অক্সিজেন কোপ মারে। 4 জনে মিলি পাওয়ার খেলাই। শারমিনে সোনাইমণি কলেজে হাসে, ভাইয়া আপনাকে না
কত সুন্দর লাল লাল ঠোঁট, অনেক ভালো লাগে। এই অক্সিজেনটা অফ করে দিলে মুহূর্তে শেষ। এবার হেদায়তুল্লাহ ফোন দেয় শনিবারে, ভাই ভুল করে প্রেম তো করছো, নীতি তো মরে গেছে। এয়া ভাড়ার কিতা আরে না, অ্যাম্বুলেন্স লাশ বাড়ি গাড়ি হারান, এটি তো শেষ। যেখানে সুগ্রাণ আইতো এখন 9টা ছিদ্র যদি দুর্গারান 12, এতে তাড়াতাড়ি দাফন করতে হবে। এই যে তোর প্রেমিকারে খেলাইতে আছে, তুই যে আনন্দের সাগরে আস, খেলাইতে আছে তোরে মূলকে অক্সিজেন আইয়ে কত সূর্য থেকে, কোথা থেকে দেখছ? আলোচনাটা বুঝতে হইলে যে তুই ধৈর্য ধরতে হইব। সায়েন্সের ক্লাস তোরে আমি হাসি উল্লাসে দিয়ে দিচ্ছি। সায়েন্সের ক্লাস, বিজ্ঞানীরা অবাক। বিজ্ঞানী নিউটন সহ সকল বিজ্ঞানী কয়, একটা গাছের পাতাতে ছোট্ট একটা পাতা কেমন করিয়া 200 কোটি ছিদ্র হয়, এটা একটা ডিজাইনার ছাড়া, একটা প্ল্যানার ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া, পরিকল্পনাবিদ ছাড়া এটা করা সম্ভব না। পরিকল্পনা কে করছে? কিন্তু বিজ্ঞানীরা আল্লাহর নাম কয় না, আঙ্গকরের হেতন। মহিলা নামাজে সালাম হিরায়, আসসালামু আলাইকুম, আঙ্গকরের হেতন। লগে দিয়ে ছোট ভাইয়ের বউ আইছে, আল্লাহ নুন নুন হাওলাতাল্লাহ তরকারি বইয়ে দিয়ে আইছে। তো এটি সাইডে নোয়া ছড়ের সালাম হিরার, সালামু আলাইকুম, আঙ্গকরের হেতন, সালামু আলাইকুম, আঙ্গকরের হেতন। তো বাইর বউ কো, ভাবি ইচ্ছা নামাজ তো জীবনে দেখলাম না। কাল আবেন এত কথা কইছ, তুই কিনলে আইস? আইসি একবারে নুন হাওলাত নিতাম। তো নে নে আরে নুন হরে, তুমি এইটা কত হইলা? সালাম হইলে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর তুমি কও আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন। কমা তো তোর বায়ুরের নাম কিতে? রহমতুল্লাহ না? কো হ্যাঁ। জামাইয়ের নাম কেমনে ধরে? আল্লাহ কইতে আছে আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন। তাম পৃথিবীর বিজ্ঞানীরা রবের নাম, আল্লাহর নাম কইতে শর্মায়। প্রকৃতির কি আলিবা না? প্রকৃতিকে আল্লাহ আতকর কে? রাইফেলের মতো কর কে? মেয়া কচ্ছত কা তো রাত অটো অ্যাক্সিডেন্ট করে ভাঙিয়ে নিবি, সুদা তারের মতো কে? আল্লাহ। মহব্বতে মহব্বতে আল্লাহ। চিন্তা করছ 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে কে এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লই যাব? 40,000 টন লাকড়ি লাগে। এই হাইড্রোজেনটা 2 কোটি ডিগ্রি সেলসিয়াসে জ্বালাই, বজ্রাতে গাছের পাতার ভিতরে লোড দেয় আল্লাহ, দিয়া 26-27 ডিগ্রি তরিয়ে নি হাঁদায়। এর হর এর ফিল্টার আছে। তারপর তুই আল্লাহর লগে বাম্পার লস, দেয়ার ইজ নো গড। আল্লাহ গ তাইলে ইডি চলে গেল মগের তোর বাগলা হাট আলাই মায় বাগলা, তোরা আগালাইতেন না কনির লগে। মিনটা সাউথ আফ্রিকা গেছে, এতের বোর স্বর্ণ বেশি, বারবার অংশ বেশি দি, এতে এনে ফিলিপাইনি ওকে বিয়ে করে গেছে। এবার বাবির কাছে দুঃখ কয়, এতের ফাঁসা মোটা হয়েছে, আইও ক্ষেত্রে নারী নির্যাতন মামলা দিয়ে শরৎ করিয়ে লাইও। আহারে ভাবি কুত্তারে কেউ চিনত না, হাতেরে আর বার এই জাগা জমি বেশি, কত মোটা স্বর্ণ আর আব্বা দিছে, আর মা বিয়ার স্বর্ণ আর দিতেছে, 7 ভরি স্বর্ণের নেকলেস বেশি দি হাতেরে মোটা করছি। হেতে হন আর দ্বিতীয় হাতে বিয়া করিয়ে এলেছে। হাতের এ যৌবনত্বের উপর আল্লাহর গজব হইতো না। নরলোকে দেখবে হাতের রং, নরলোকে সাইম আয় হাতের বিদেশি টিয়ার রং। কে কয়? হাতের বউ। আল্লাহ তো করে এভাবে কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ রে, তোদেরকে কিসে প্রতারণা করলো? মহা মহিমান্বিত রবের প্রতিমা নানা থেকে। তোর বাগলাই হারাইও, তুই ডোনাল্ড ট্রাম্প, তুই বেলাদিমির পুতিন। মনে হয় যেন আল্লাহ কুদ্দুতি ভাবে ঠ্যাং লড়াই লড়াই বিশ্ববাসীর এই ওয়াজটাই করে। ইয়া আইয়ুহাল ইনসান, কত মহব্বতে ডাক দে, ও মানুষ। ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। যেভাবে রহমতুল্লাহর বউ জালের কাছে খাড়ায় খাড়ায় গাঁটলার মাইদের দুঃখ কয়, হাতের ফাঁসা মোড়া হয়েছে, হাতের 8 ঘন্টা বেশি, হাতের বিদেশে আয় হারাইছি, আমেরিকা 60 লাখ টাকা দিয়ে হারাইছি, আর হাতে আমেরিকার লুপ রেখেছি এর বিয়া করে। হাতের
বিপদ নরলোকে দেখবো 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 কয়নি? আল্লাহ এমনিতে খাড়াই তোকে 1000 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আল্লাহরে মানছে, আর 800 কোটি মানুষের দিকে চাই আল্লাহ এমনি কয় ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আয় তোরে বীর্য দিয়ে বানাইছিলাম আফসারি, ও কম্পিউটার বিজ্ঞানী, ও রাডার বিজ্ঞানী, ও বিমান আবিষ্কারক, সামান্য কদর বীর্য যেটা গাত লাগলে গোসল ফরজ হয় মুতের রাস্তা দিয়ে। পৃথিবীর সবচেয়ে বেসরিচ্ছা ডক হইল তোর জিনিস ইডার আস্তা বেজ দিচ্ছে, এটার কোনো জরুরত নাই। এটা আরেক হিসাবের রাস্তা দিয়ে নিছি। খাওয়াইছি কি তা তোর শুক্রাণুটারে আলাকেরে জমাট রক্ত খাওয়াইছি, হায়েজের রক্ত খাওয়াই, আবার তোর মায়ের ফেসাবের রাস্তা দিয়ে তোরে বাইর করি। আয় তোরে আমেরিকার প্রেসিডেন্ট বানাইছি, তামাম পৃথিবীতে তুই বোমা হামলা করস, তুই ভ্লাদিমির পুতিন রাশিয়া লইয়াছ, তুই কংজাম অংশাং তুই বানাইছ, এ সাইরেনা লোয়া দি তুই ক্যানন ক্যামেরা বানাই 5 লাখ টাকা বেচস, ডিএসএলআর ক্যামেরা ইয়ান তুই 1 পয়সার এ মোবাইল আইফোন ইয়ান বানাই 5 লাখ টাকা বেচস, আর দানীয় রড দি তুই টাওয়ার খাড়া করে দিছ। তুই আয় মাবুদের চিনলি না, তোর বাগলা আয় খুলি এলাই বাগলা। কে কয়? আরো জোরে। এই তো তাওহীদের আগুন লাগাইছি কলজের মধ্যে বেড়া। আমিন ক। এরকম ছাত্র আদর্শ গইলে সারে ছাত্র আয় দোয়া করি কমি যাবে আল্লাহ, দরকার নাই। এডি আজারি ভাই, আহমদুল্লাহ ভাই, আবু তো আদনান ভাই, এই সমস্ত গ্যাদারিং এর কারণে প্রোগ্রামগুলো অফ করে গেলেছে। একটা আদব ফ্লেস বলা বোঝে না, 50-60টা মোবাইল আর যায় মাহফিল। তু আসবি সোজাই বসে যাবি, জিকির করবি, দুরুদ পড়বি। আল্লাহ আজকের লেকচারটা আমারে বুঝাই দিয়েন, আল্লাহ আজকের এই লেকচারটার বরকতে আমারে জান্নাতে যাইবার একটা লাইন করে দিয়েন। এইটাই নইল ওয়াজ। বুড়া মুরব্বীরা কত সুন্দরে বইরিস, তারা বড় আশা করি আইছে ওয়াজুন বেল্লাই। তারা ফেসাবটা এই বয়সে রাখতে কত কষ্ট হয়, মাজারা ফাটি যেতেছে, বাতের ব্যায়াম, হাঁটু ব্যথা, তো করে কন্ট্রোল করতে জোয়ান না করে এর হক নষ্ট হয়। এই জন্য তোকে তো আমি ফানা চাই, এইগুলো আমার দরকার নেই। ওয়াজের গতিতে এখন চলবো। আমিন ক। দেখ সত্যি তো আল্লাহরে কইতেছেন, আল্লাহ আনরে চিনি না, আমরা আমার খাবার আমার রব আল্লাহ আর তোরে বজরা মসজিদে হোসে করে তুই তো 10টা শেয়ান হয়ে গেছ, তুই এসব আজ কাটটাই ফোন হচ্ছে রে বন্দা। আল্লাহ আর বহুত শেয়ানা হুজুর আছে, আফসারি ভাই আছে না, এটা আমার নোয়াখাইল্লা বাসা দিয়ে ডোজ মারি দে, আমরা বুঝি। তা আল্লাহ কইস দে কারণে বড় আই চিনি আফসারি ভাইয়ের কেলাস আমি শুনছি, আগের সেজদার অন সেজদা বহুত বেশ কম আছে। আপনি মহা মহিমান্বিত বড় আল্লাহ, আপনার সুফু সুফু কত বড়। হ্যাঁ আমি বজরাতে আছি, বজরা এটা নোয়াখালী জেলায় আছে, সোনাইমুড়ি থানা। এই সোনাইমুড়ি নোয়াখালীটা আছে বাংলাদেশে। হজরত বাংলাদেশ আছে, হজরত বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে। এশিয়া সিটিং কনাই আছে, হোম্মা আল্লাহ নাকি ঘর। এশিয়া আছে, এশিয়া আছে পৃথিবীতে 7,926 7,926 বর্গ মাইলের ব্যাসার্ধের পৃথিবীতে। আল্লাহ কত পৃথিবী কোনায় আছে? আল্লাহ নাকি আর ইন্টারভিউ নেয়, জানি জানি পৃথিবী আছে সৌরজগতে। তো সৌরজগৎ কোনের আছে বন্দা? আল্লাহ সৌরজগৎ আছে ছায়াপথ বিশ্বে। তো সেটা কত বড়? আরে সৌরজগতে তো হলাম 53টা, আর এরপরে মিল্কি ওয়ে ওইটা কত বড়? পাহা এটার এক মাথা থেকে আরেক মাথাতে আলো যেতে 9,75,00,000 লাইট ইয়ার আলোক বছর সময় লাগে। আল্লাহ রে তুই বুঝি শেয়ান হয়ে গেছ? আরে আল্লাহ কি দেখছেন শেয়ানাগিরি? এইটা হলো মহাশূন্যের 0.01% আবিষ্কার করছে স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে, হজরত আমেরিকার নাসা বিজ্ঞানীরা। তুই হিনাও জানাচ্ছি আর খেলা কি জানি? আল্লাহ আলা মানি বড়, আর অনন্ত মহাশূন্য খালি এর চেয়ে বড় প্রথম আসমান। আল্লাহ কত তো তুই বাক্কা চালা কই গেছ? কারে শোনেন আলাই আন্নারে না বুঝি কইন, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, হিডের ভিতরে গ্রহ নক্ষত্র জগৎ আছে। আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান। ও আল্লাহ এরপরে তারকাদের কথা কইলাম না, মিল্কি ওয়ের পরে গ্যালাক্সি ক্লাস্টার, হিডা আবার কোথায়? আল্লাহ কয় কয় হাজার হাজার
ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার জগতে হিডা আছে। সুপার ক্লাস্টার কোথায়? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এটা কি মহাবিশ্বের শেষ? কইটা পরিসীমায় মাত্র শুরু। আর অনন্ত মহাশূন্য আমরা কাজ করতে পারি না, মেশিনে কাজ করে না। আমরা 0.01%, মানে 1/, আগে দশমিক আছে, দশমিকের পরে 1 থাকলে তো এটার দামে নাই। আর অনন্ত মহাশূন্য কালী। এরপরে আল্লাহ কয় এরপরে কি? আল্লাহ তারপরে তৃতীয় আসমান, হেডা আরো বড়, আরো দূরে, হেডাতেও জগৎ এগুলো আছে। এইভাবে 7 আসমানের জগৎ পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, আরো দূরে আল্লাহ তার চেয়ে বড়। 5টা মালায়ালার 5টা দেশ, এটা আরো দূরে, আরো বড়। আল্লাহ তারপরে কি? তারপরে আপনার আরশ আজিম আরো বড়। আপনি আমার আল্লাহ এর চেয়ে আরো বড়। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, তোরে বজরা মসজিদে, বজরা বাজারের কেন্দ্রীয় মসজিদে এভাবে মাথাটা মুছে দিয়ে আল্লাহ কয়, বান্দারে আমার এইভাবে জানিয়া মহব্বত করিয়া বুঝি সুবহান রাব্বিল আলা কইছ, তাই আল্লাহ এত বড়। আমি আল্লাহ কথা দিলাম তোর এই মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ইনফরমেশন দিলেন? যিনি সরু সরে কিচ্ছু লিখতে পারে না, উঠতে পারে না, কি পড়া তারে পড়া দিছে। সিম কার্ড তো সিম কার্ড, ডাইরেক্ট আল্লাহ স্যাটেলাইট তো মারি দিছে এখানে। নবী আপনাদের আমি পড়া দিছি, আপনি বলতে থাকেন সান্ন করি উকা ফালা তা সা। তাইলে জান্নাত সত্য নি? যাইবি নি? কেন নামাজ না হড়ি উঠবি নি? এখন থেকে আল্লাহরে এমনি সেজদা দিবি নি, সুবহান রাব্বিল আলা কই চোখের পানি ছাড়ি দিবি। ওই জ্যোতির্বিজ্ঞানের যে সূত্র ইয়ান দিছি, এই ইয়ান হিয়ানের লগে মোতাবাজ্য কলমে খেলা দিবি সুবহান রাব্বিয়াল আলা। এলমে মারিফাত সিস্টেম আল্লাহরে সেজদাটা দিবি, মহব্বত করি আল্লাহরে কল্পনা করবি উনি এত বড়। বাস তোর নামাজ কবুলে যাবে। আল্লাহ কো তুই চিন্তা করস কা বিয়ে আয় হড়াইও আল্লাহ করে বিয়া করতে আসছে বোর নির্যাতনে 12,500 হুরের লগে আয় বিয়া হড়াইম। বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব লাগতো না, কাজী সাহেব বিয়া ওড়ান লাগতো না, বিয়া আমি হড়াইম। আল্লাহ নিজে কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস। আমি আল্লাহ তোমারে বিয়া হড়াইম। আল্লাহ নিজে কো আফসারি লাগতো না, কাজী লাগতো না, তোর বেটা আয় কাজী। সুবহানাল্লাহ কয় না? আর তুই সিটিং হুন্ডা কিনি, তুই কনে কনে হুন্ডা দি, তোর হিসে দি হুন্ডা দি আরো দুগারে লইছ, জনিরে লইছ, রনিরে লইছ, সেগুনে হিসে দি তোর হিসে দি মাইয়া করে দেখতে তোর হিটা থাপড় দি কয়, রূপ সাগরে জলকে মারিয়া কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণ বন্ধু রে একবার এসে বজরা স্কুলে দেখা দাও মোরে। এরকম সেটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান হবে এইভাবে, হুন্ডা বসে বসে মাইয়ারা হিন্দি স্কুলে আইব, তুই হিন্দি এদিকে চাই, তুই মাইয়ার দিকে তাকাইবি না, ইফটিজিং করবি না। যদি মাইয়া তোর আই লাভ ইউ কয়, তুই আরেক দিকে ফিরি কইবি আই হেট ইউ। আর তুই বন্ধুর ফিডে হুন্ডার ফিসে দিয়ে উড়ি, বন্ধুর ফিডে এভাবে থাপড়ি কবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেলমানকে সাজাচ্ছেন নীতি। সবসময় বিউটি পার্লার তোল্লা সাজা। ম্যাডামেরা অপেক্ষা আছে কোন দিন জনি ভাই আইব, যখন বিচার নিকাশ কমপ্লিট হইব তারে মিছিল দিয়ে দিতে আইব। 80,000 গেলমানে যায় বাসর ঘরও যায়, সানা থেকে বায়দা পর্যন্ত এত বড় বাসর ঘর 3 মাইল উপরে সাজাইব এইভাবে। এবার 80,000 গেলমানে যায়, ম্যাডামের কেউ আসসালামু আলাইকুম, ম্যাডাম আসেনি ভালো, আসি ভালো। আপনার যে ওই যে জনি ভাই আপনার হাজবেন্ড হবে দে, সে আসতেছে। হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? ক ম্যাডাম
নাম নাম ওই যে ভাইয়া আসতেছে মিছিলে মিছিলে ফেরেশতারা মিছিল নিয়ে আসতেছে, আল্লাহ বিয়ে পড়ায় দিব। তখন ফাস্তা খিপ্পাহা, পর্দাটা টানি মুস্কি হাসি দিয়ে উনি এইভাবে লুকোচুরি দিয়ে বাসর ঘরে ঢুকে যাবে। আমার কথা, এটা কি আমার কথা? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূল কি মিছা কথা কইছে জীবনে? নবুয়তের আগে না পরে কইছে নি? এটা কোন ইউনিয়ন? 7 নম্বর বজরা ইউনিয়ন। নম্বর থাকবে, নম্বর পাল্টি যাবে। বজরা রে কোন ইউনিয়ন? এটা পৃথিবীর একটা ঐতিহাসিক জায়গা বজরা। এ কথা কও, নবী কোনদিন মিছা কথা কইছে? নবুয়ত পাইবার আগে 40 বছর আগে বজরা ইউনিয়ন তো চেয়ারম্যান সাহেব নগা মেম্বার, নবীর সার্টিফিকেট দিছে মক্কা ইউনিয়ন পরিষদ তো আল আমিন। অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল নি? আবু জাইল্লা চেয়ারম্যান, মুগিরা হারামজাদা মেম্বার, এ চারো বোধ জার্গের বস্তা আসিল সেই সময় মেম্বার। নবীর দলের অজ্ঞা লোক মেম্বার আসিল নি? আসিল নি? এখন প্রিন্টিং প্রেস থেকে নবীরে সার্টিফিকেট দিছে কি আল আমিন। ব্যাংকে নবীর কাছে টিয়া জমা রাখতো, কেন্দ্রীয় ব্যাংক। আর আঙ্গ তো ব্যাংক সব লুটে যায়। কসনামিয়াও সন্দুকের জায়গা, সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। মানে ব্যাংকের জায়গা ব্যাংক থাকবো, ব্যাংকের মাল কর্মের দিকে যাইব গা। নবীরে কি কইছে? আল আমিন। নবীরে কি কইছে? নবী সে হাদিস থেকে বলছে তোদেরকে ফাস্তা খিপ্পাহা, এ মহিলা লজ্জায় অন্দরমহলে ঢুকে যাবে। আল্লাহ জাল্লা শানু কই তোরে জিজ্ঞা বিয়া করাইমো বজরার আমার বান্দা আজওয়াজুম মুতাহহারা। 4 বার আয়াতটা আইছে কোরআনে কারিমে। পুত পবিত্র মহিলা, জান্নাতি মহিলাদের সিফাত ইনশাআল্লাহ পুত পবিত্র। কেন পুত পবিত্র? দুনিয়ার মানুষ, দুনিয়ার মহিলারা পুত পবিত্র ন, পুরুষও এরকম পুত পবিত্র ন। মুফাসসিরিনে কেরাম লেখছে তারপরে 10টা দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়জ থেকে, নেফাস থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, ডিম্বাণুর দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র। কে কয়? আর জোরে আল্লাহ কি মিছা কথা কয়নি? আল্লাহ হে কথা ভাঙ্গি দিতে আছে। আল্লাহ তোরে কত মহব্বতে তোরে কোলে লইয়া কইতে আছে, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহ তোরে নিজে কইতে আছে, বান্দারে আমার কথার চেয়ে আর কার কথা সত্য? তাইলে তুই কি রেতিলে তোর রূপসাগরে বেল আসেনি? 40-48 বছর পরে এসকারাম শেষ। আল্লাহ কয় চির যৌবন প্রাপ্তা মহিলা আমি দিব। কোনো বুড়ো টুড়ো হইত না, কোনো তারা এই এসকারাম হইত না। চির যৌবন প্রাপ্তা তারা মুখ দিয়ে যে থুতু নিক্ষেপ করবে, কইটা এত সুগ্রান লামা তু পরিবার। দুনিয়ার প্রেমিকেরা, দুনিয়ার মানুষ যদি জান্নাতি হুরদের থুতুর গান পাইতো, তারা পাগল ফারা হয়ে মরে যেত। তুই কাল্লাই পাগল হয়ে একামতের দিন বলি যাচ্ছে, কোরআনের কাজ করস না, তাবলীগের দিনের কাজ করস না, ওলামায়ে কেরামের দিকে আসস না, কোরআনে কারিম পড়স না, তেলাওয়াত করস না। সোনাই মুড়ির 7-8 লাখ লোক, 10 জন লোকও তো আজকে কোরআন তেলাওয়াত করছ কচ্ছুতি নাই। এ যত মাহফিল হইব, জিলানি মাইকে টিয়া হাইব, আফসারি ফকটে মাল হান্দাইব, লাভ কি? তোরা পড়লি না মহাগ্রন্থ আল কোরআনটা, গবেষণা করলি না। তাইলে তোর এ গানটা এভাবে হওয়ার দরকার ছিল। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কথাগুলো কি আমার না আল্লাহর?
তোরা যুবকেরা ফেসবুকের বিয়া করি রে, মোবাইলের বিয়া করি, সবাই রাতে খালি না ঠেলা ঠেলি খালি চলতেছে রে, হাতে খালি কালাহাড়া রে ঠেলে 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 রে। কিতা ঠেলে হাতে? কালাহাড়া। এমনি শাহাদাত আঙ্গুলে শুধু তাতে উড়িয়ে দাঁত ব্রাশ করবার আগে হাতে কালাহাড়া ঠেলে। তুই মহাকার তাল কোরআনের না ঠেলবার কথা ছিল? তোর হাতে, সারা পৃথিবীর মানুষের হাতে শুধু মোবাইল, দুই হাতে দুই হাত, দুই পকেটে দুইটা। নেটের উপরে আল্লাহর কাছে পড়ন ছাড়া পৃথিবী আগের অবস্থা আইতো না। আমারও তারিখ আছে যে কইছে কজুর ফরকিয়া বাড়ি গেছে কই আইকো থাকতো না, কারো বউয়ে থাকতো না। আর বেটাগুলারে কই দিয়েন যদি চেয়ারম্যান হন বিচার আর ওরা আইয়েন বেলে তোমরা 6 মাস পর দেশও আইবা। লাকসম জায়গা কিনছি সাইড ওয়াল দিতে দিতে 3 ডিসিমিলি মুই তো নেমে গেছে গা। জায়গাও তো ঠিক থাকে না, তো এত কোটিটি আর বউ কেন ঠিক থাকবো? বউ বেদখল হয়ে যাবো, আগাছা উড়ি যাব। তোমরা মনে করে এটি মজা করি গইয়ের গে মজা ন। স্ত্রীর হক আদায় করবেন। আপনার স্ত্রী সে কখনো জিনা বুঝতো না, তার আব্বা আম্মা ভালোবাসিয়া আপনার হাতে উড়ে দিছি আনন্দ করার জন্য। আপনি ইয়াং স্ত্রীর রাখি 15 দিন আনন্দ উল্লাস করে আপনার চলে গেলেন আমেরিকা, ইটালি, কিতা গ্রিন কার্ড, নীল কার্ড, সবুজ কার্ড পাই 10-15 বছর পরে আইবেন। ওয়াইফটা কেমনে থাকুন? আল্লাহ কইছে আপনার এই বিদেশ করবেন লাই 6 মাস পর আইবেন। দরকার হিতিরে স্টুডেন্ট বানায় দোনোকার গ্রিন কার্ড লই দোনোকা জানবো বিদেশ। আলহামদুলিল্লাহ। এই কারণে আপনার কারণে আমার একটা বোন আজ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমার এই বোনের কারণে যৌবনত্ব রাখতে না পারিয়া যুব সমাজ শেষের পথে। আল্লাহ কি কবরে প্রশ্ন করবো বিল্ডিং কটা দিছিল? বজ্রদওয়ান কোয়া না ছিল? হজুর বিদেশ টিদেশ না করলে তো একটু স্টাইল করতে পারে না, একটু উত্তরা 10 নম্বরে একটা বাড়ি থাকা লাগে তো, গাড়ি টাড়ি ঝাঁকা নাকা না হলে তো ভালো লাগে না। সাহাবায়ে কেরামের রোগগারও তারপরে হিন্দুল লুঙ্গিয়া ছিল না, দুটিয়া দিয়েও তারা আগ্রা খোলা বানানো। আর অন্তত আগ্রা খোলা একখানে 11 লাখ টাকা, এক আগ্রা খোলা যার দাম হাতির ফুল চাই আইলাম। ওরে মা গো মা, দুইটিয়াও গুড়ি হইতো না, দুইটিয়ার গুড়ে ডাইল করি বেললাই হানি হালা 40 কেজি, কিন্তু একটা টিচ দেয় ঠাস ঘর ঘর কটেয়ার গুললে তুই কটেয়ার হানি খরচ করছ। 90 লাখ গ্যালান পানি ডাকার নিচে তুই উড়ে তোর গুড়ি সাফ করি বেললাই হুরা ডাকা মাটির তলে যাইব গো ভূমিকম্পে। আর তো কস আয়ন মানুষে ন বিল্ডিং এর তলে হরি বিয়ার করবে আফসারি ভাই কেমনে এসব কথা কইছে। সাইদি সাহেব যদি কথা এটা কই যদি বাঁচি থাকতে 5 আগস্টের হর পুরা বাংলাদেশের মানুষ ওনার ফাউদরি সালাম করি ওনার কাছে মরি দিয়েছে। উনি কেমনে 25 বছর আগে কয় 12 কোটিতে যখন গাছের গোড়া ধরে লাড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, লাফাইও না, পালাইবার জায়গা পাইবা না, উন্দুরের গর্ত খুঁজে পাবা না। তাইলে ওনারা এই সমস্ত কথা কেমনে বলে? এই সমস্ত ভিডিও আল্লাহ ওনাদের চোখের সামনে তুলি ধরে। তোরা তো আঙ্গরে মনে করছো আমরা তোকে মতো হে দাব লিখকে কুদ্দুচ্ছি আগার আঙ্গরে সাধারণ মানুষ মনে করিস না। যাদের ভিতরে ওহির জ্ঞান আছে তারা সাধারণ মানুষ নয়, তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ গো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনল না। মক্কা মুকাররমা থাকি যখন গ্যাস লাইন নেই, কারেন্ট নাই, গাড়ি নাই, স্ক্রু ড্রাইভার, টেস্টার মেস্টার, ক্যামেরা ট্যামেরা কিচ্ছু নাই, সেখান থেকে থাকি উনি এই সমস্ত কথা কেমনে বলছে? তাম পৃথিবীর মানুষ জ্ঞানী বিজ্ঞানীরা স্টনিশড হাউ ইট ইজ পসিবল। তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হড়ালা না করে এটি কইতে হারে, তাহলে উনি যে আমার জান্নাতের এই সন্ধান দিছে, কথা সত্য। কথা কথা আর মতো কথা আতি দেখিচ্ছ এনে দিকে কথা সত্য। কোরআনের খাবাই দিই মায় তো করে ইনশাআল্লাহ আমিন ক। ওই গ্রামে তোর বন্ধুর লোকে কজ্জা যেভাবে করস, তর্ক যেভাবে করস, কথা যেভাবে এস্টাবলিশ করস, ইচ্ছা করি কথা সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জিডি কইছে, কথা সত্য। এইভাবে নাচি নাচি নুরানি কায়দার মতো উড়বি বেড়া, তৈলে ওরা মুখস্থ হইব, শতান ডরে দাইব মাহফিল। তু জুমান মাঝে হুজুর ওয়াজ করে বেগুনতি ঘুম যায়। গায়ের মধ্যে বেত্রাক্সিতে করতে পারবি না, গায়ের মধ্যে রোল আছে, রোল বয়স আরো 10 বছর বাড়লে এরপরে রোল দিয়ে হিডে মতো হিডেলে বদনামি করবি। হ্যাঁ বড়া 12 মাইনা লোকের ফিডে আলাইছে। তুই তাফসির মাহফিলে বইবি স্টুডেন্টের মতো। তুই এই মাহফিলে আসত জনিবের মাহফিল সামনে নিয়ত করবে, আবার মাহফিল হলে আইব
এই 1 বছর তুই তাফসির মাহফিল ইউনিভার্সিটি তুই স্টুডেন্ট, এই ফাঁকে যদি তুই মারা যাস শহীদ, এত কথা কয় না, তুই কি তোর মৃত্যু হলে তুই কোরআনের স্টুডেন্ট হিসেবে তুই কবর যাবি। আজকে আমার ভর্তি ভরণ কিঞ্চুত তোল্লায় সমুদ্রের মাছেরা দোয়া করব, হাত্তার নামলা তোল্লায় এই গর্তের ভিতরে হিমবা মুনাজাত দেব, আল্লাহ জনিবের আরেকখান বিয়ে করান, তার কলজার হাত দরাত করে ভাবি বেলে বুড়োই গেছে কই, হেতে আপনার রহমত চায়, এত চেয়ারম্যান হইতে চায়, ফাঁস করতে বটজ্ঞা লাগে সিস্টেম করে দিবেন আর কি, তারে আপনি জান্নাতি বান্দা বানান, তার আব্বা আম্মারে ক্ষমা করেন। নবীর কথা কোরআনের ছাত্রদের জন্য ফিফড়া দোয়া করে, তারপরে সমুদ্রের নদীর মাছেরা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা তোর ফায়ের নিচে কার্পেট বিছিয়ে রাখবো। বুঝি ন কিতা কইছিলি, বুঝি ন? হ্যাঁ এটা আগে কথা ছিল, তুই জোর করি কইবার কথা। সুবহানাল্লাহ। তুই বড় কথা আফসারি বেডি হাসি হাসি কর, তাহলে নিয়ত করছ তুই সামনের মাহফিলে আইবি নি, আয় সুন্দর করে বদ্ধতার সহিত বইবি আসরের পর থেকে, কারণ আমার চেয়ে দামি কথাগুলো আগের বক্তাগুলো বলে ফেলছে। হের গো হইসাও কম, খানাও কম, ওয়াজও বেশি, আর তোরা লোকও কম আসিলে, আর হইসা বেশি, খানাও বেশি, আর সময়ও কম আয় দি, কিল্লা ওয়াজ কম করে আল্লাহ টিটি দেশ বইবিনি, আসরের পর থেকে বইবিনি, ওনাদের ওয়াজ নোট করবি। আল্লাহু আকবার। অল্প জিনিসে তুই ভালো যেতে পারবি ইনশাল্লাহ, কারিশমা আঙ্গ কাছে আছে। তাহলে তোরা প্রত্যেকে তাফসির মাহফিলের ছাত্র তো? অনেকে কয় এটি ওয়াজ ব্যবসা। প্রথম সে আলেমদেরকে গালিগালাজ করে, মানে ইমানদের তার চলে যায়। আলেমদেরকে স্বেচ্ছা সজ্ঞানে গালি দিলে সে কি মুরতাদ। এই ফেসবুকে অনেক মুরতাদে আমাকে গালিগালাজ করে, নাম কিন্তু এখানে মুসলমানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবীর ক্লাসেও তো 360টা মুনাফিক ছিল, সিটিং কারে কয় আব্দুল্লাহ ইবনে উবাই, এত নামও আব্দুল্লাহ। আস্থা ডাকাত স্টিকার লাগাইছে মুসলমানের, ওহুদের যুদ্ধে কাফের গল্লাকে আপ করছে, শুধু হাম দিয়ে আনি মোহাম্মদের, তার সাইজ করিয়ে লাইছে যে একটা মাত দিছে আন নবীর ওহুদের জমিনে। এই সেই মুসলমান মুনাফেক আসেনি আঙ্গ সমাজে, বজরা আসেনি। মাহফিলের নাম উঠলে হাতে পাগল হয়ে যায়, কা মাহফিল কইতো আফসারি এত টেটে একা নিয়ে সিনেমা হল বানাইতো, জিলানি মাইকে এত টেটে একা মাইতো। আজ মাহফিলের কারণে তো তোরা কোরআনের মজমা জমে গেছে। আল্লাহু আকবার। আর মাহফিল করা জনিবেই টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতে মাহফিল চলে যাচ্ছে। 10 কোটি মানুষের একটা করে দিয়ে শুনাইলেও তো 10 কোটি টিয়া লাগতো। আজ নেটের মাধ্যমে আমার এই দামাল ছেলেরা ইউটিউবাররা কথাগুলো আল্লাহর বাণী পৌঁছায় দিচ্ছে। 1 বছরও টিয়া 2000 হয় না। আমি প্রবাসী যারা আছেন, বাংলাদেশের শিল্পপতি যারা আছেন, আপনার কাছে ভিক্ষার হাত বাড়াইলাম। ইউটিউবার ভাইদের জন্য হুন্ডার তেলের পয়সা দেন, তারা কষ্টে আছে, অনেক অসহায় মানুষ। প্রচুর বাইর ভালো লাগে না কিনতাম ডলার, এখন এদের এগুলা স্লো করে রেখেছে, টাকা এগুলাতে না। ল্যাংড়া ভিডিও দিলে মুহূর্তে ভিডিও ভাইরাল, কোরআনের এগুলা সার্ভার ডাউন করে রাখছে। একটা সাংবাদিক এখন আনলে তোরা কত হাজার টাকা লাগতো। এগুলো আসছে তো তোরা খুশি না বেজার? তো তোরা একটা আল্লাহর কাছে মুনাজাত কর, আল্লাহ এই ইউটিউবারদের জন্য কিছু পয়সার ব্যবস্থা করেন। গাজীপুরের এক আমেরিকান প্রবাসী 2 জনের 1 লাখ টাকা পাঠাইছে। আমি এটাও সোনাইমণিতে অনুষ্ঠান করে দিছিলাম 2টা চ্যানেলকে। আমি আপনার কাছে সাহায্য চাই, আমার ওই বিকাশে বা আমার লগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদেরকে কিছু টাকা দেন, কোরআনটারে প্রচার করেন। ভাইও আল্লাহ আপনার বংশ থেকে আলেম বানাইব। 01720538581 এটারে বিকাশ পাঠাইতে বা আমার এটার হোয়াটসঅ্যাপ আছে, আমারে বলবেন হুজুর আপনার অ্যাকাউন্ট নম্বর দেন, দি রেফারেন্সে লিখবেন এটা ক্যামেরাও লাগটেয়া। তাইলে আমি এই 35টা 50টা চ্যানেলের সামনে আপনার নাম পরিচয় দিই, প্রচার করে টাকা হস্তান্তর করিও। আমিন কর। আবার মেসেজে না লিখলে রেফারেন্সে টিয়া আর অ্যাকাউন্টে হাতে যাইব, আই সাইল ডেল খাই এলাই পরে হাঁসর মাঠে আবার আই যাইম জাহান নামে। ওই যারা মাসাল্লাহ হইসাতে কেমন আমি আবার বলি দিই এটাও মোকে মাসাল্লাহ দিছে, কারণ এই মাছের টিয়া এটা যদি আমি এটা জায়গা মতো না হালাই এবার হাঁসর মাঠে মাছ চোর হিসেবে ধরা গাইব। হুরেরা বলাইব আফসারি ভাই আপনার জান্নাতেরও যা করছেন আইয়ের না, আল্লাহ তো বিয়ে হয়ে গেলে রেডি। আই কই গো বোন ওই আয় মাছের হিসাব মোহনার টিয়া খাইছি দে 5000 রেডির হিসাব দিই। এবার হাঁসের মাসিরে খুব আফসারি ভাই এনে কিতা করে এমনি গার মেয়েদের মাছের ফোনা করে
হয়তো ওই মাছের মোনার টিয়া খাইছে দে ওই হাতের মুরগিতে আছে ফেরেশতারা। এবার আপনারা মনে করি না বোধ ইউটিউবের করলে টিয়া কালেকশন করে আয় খাই বেল্লাই। আল্লাহ আমারে অডেল দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত খাইলেও আর সম্পদ আর কমবে না, আমিন। আল্লাহ আমারে ডালি দিছে রহমতের খনি। আমি চাই আমার যুবকগুলো আমার মায়া লাগে। সেদিন না মমিন সিং মুক্তা গাছে আমার মনোরগঞ্জ মিডিয়া 3 জন লোক পাঠাইছে, ভিউয়ার হয়েছে 600 জন। তো বললাম এতে খরচ করলি কি লেগেলে, আমার গাড়িটাও নর্মাল, আমার গাড়িটি তাদেরকে নিতে পারি না। যদি 5000 হইতো শক্ত গাড়ি হলে মিডিয়া ম্যানগুলোকে আমি নিতে পারতাম। এখন আমার সেই পয়সাও নাই দিয়ে শক্ত গাড়ি কিনবো। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, হে আল্লাহ আপনি আমার কথা দানবীরদের কাছে পৌঁছান, তারা ইউটিউবারদের কিছু টাকা দিয়া আপনার বাণীগুলো প্রচার করুক নেটে। এখন নেট হচ্ছে পরমাণু শক্তির চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন, আমিন কন। এই যে নেটের মাধ্যমে আমি বেসরকারি শিক্ষকদের জন্য আন্দোলন করি, পুরা নোয়াখালীর মানুষ ব্যাক লই গেছি গা, 3000 কোটি টাকা প্রায় বাজেট করা আলেছি এই শুধু নেটের মাধ্যমে। কাপসারি ভাইজান হিয়ানো গেছে গা, ঘটনা ঘটি যাব। আজকে গেছি গলাতে ভাঙ্গি রয়েছে, এফতেদায়ী হেতা গল্লায় কদুর 2 মিনিট বক্তৃতা দিয়েছি। মহাসচিবে ফোন দিছে, ভাই আপনি কদুর আইয়ের না, মা বোন এগুলারে লই এবার আমি প্রেস ক্লাবে বক্তৃতা দিই, কারণ শনিবার মাহফিল নোয়ালে তো আরে মারিয়ে লেব। তার গাড়ি তুই রেখছি সাইনবোর্ড কোন আমার গাড়ি যাতে যেমন আটকে আহিয়েন দি এই ইমার্জেন্সি হাই ফলি ক্যাবেল ইন্ডাস্ট্রিতে ভাত খাইছি, খাই এবার কইছি সালা গানি শরীফ চলিয়ে আইছি। এই যে নেটের কি শক্তি, ইউটিউবারগুলারে আপনারা বাঁচান। কিছু কিছু ইউটিউবার উল্টা সোজা নাম দেয় থামলাইন, এটাই আপনারা বোঝেন না, এটা ভিউয়ার বাড়াই বেল্লাই। এগুলো আমি জবাবও দিই না, কে কারে কি ফোলা কইছে কোন ফোলা কইছে। মুরব্বী আলেমেরা আমাদেরকে এসলার জন্য এগুলো বলবে, বলুক, এটাও একটা সৌন্দর্য। বড় ভাই ছোট ভাইরে কয় না, এগুলো আমি মাইন্ড মনে করি না। এটা তারা উল্টা সোজা নাম দেখিল্লাই ও ভিউয়ার বাড়াই বেল্লাই, এটা আপনারা মাইন্ড করিয়েন না, কারণ সোজা নাম দিলে তো আপনারা ভিডিও চান না। তা আমার ভিডিও এই ইউটিউবারদের জন্য আপনারা এই 200 টাকা দিয়ে হলো 1 লিটার তেলের পয়সা দিয়েন, তারা কোরআনের মাহফিলগুলো ভিডিও করে দিক থেকে দিগন্তে পৌঁছিয়ে দেখ পড়ি, আমিন। ওই আমার এই হোয়াটসঅ্যাপের এই ঠিকানায় খুতবা নিতে পারবেন। আমার জনি ভাই যেভাবে আজকে 6 কপি নিল, আমি আপনার কাছে সাহায্য চাই। আমার এই খুতবাটা প্রত্যেকে মসজিদে দান করেন। কত সুন্দর আলোচনা দেখছেন এই খুতবার, বলছি না 3 লাইন আলোচনা করতে করতে সময় যাবে কই, এটা লিখছি 50 পৃষ্ঠা, মোট 1000 মতো আলোচনা আছে। 100 বছর আলোচনা করলে আপনার খতিব শেষ করতে পারবে না। এই মোবাইল নম্বরে আপনি ঠিকানা ভাড়া দিবেন, 2120 টাকা দিলে আমি অনলাইনে আপনার বাসাত পৌঁছাই দিব। 01720538581 এই নম্বর ইডেই, এটার হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে, আমিন কন। এবার ওয়াজ দিয়ে কিছু হাফের নাথ দিলাম আর কি, ঠিক নি রে? তো এখন আর এই আল্লাহ শাহানু কি বলছে, বিয়া কে পড়াইবো? আল্লাহ পড়াইবো। আল্লাহর কোনো কথা মিশে আসেনি তো তোরা আল্লাহর দিকে আয়, নামাজ পড়, নামাজ পড়। মোবাইলের হাতে কিছু কমলো, তোরা মহাগ্রন্থ আল কোরআনের লো। আগে জনি ভাই খেয়াল করছেন যে আন্নার মা চাষিরা আঙ্গ চাষি জেডিরা কোরআন শরীফ তেলাওয়াত করতো, হ্যাঁ দাদিও হইতো। আঙ্গ বউরা তো বহুত বড় শিক্ষিত, কুখ্যাত, বিখ্যাত, ঠিক কিনা? টাইম নাই, আই হ্যাভ নো টাইম। ঘরে কোরআন তেলাওয়াত আসেনি? নাই। শুধু হেফজ মাদ্রাসা এগুলা, এই কোরআন তেলাওয়াতের কারণে দুনিয়াতে এখনো বাংলাদেশে রিজিক না ছিল, নত করে রিজিকে বন্ধ হয়ে যেত। নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দুরূদ শরীফ পড়ে, আউযুবিল্লাহ পড়ে, কোরআন শরীফ পড়ে, রাচ্চা তাহাজ্জুদ পড়ে, স্যাংরা ওলান, নিষ্পাপ ওলান এগুন, ছোট ছোট ওলান এগুন। এইটার কারণে আমার মনে হয় দুনিয়াতে রিজিক না ছিল, ঠিক কিনা? তোরা কোরআন তেলাওয়াত করস না। সব যুবকেরা হযরত মোবাইল শরীফ লই আছে, হাতে মোবাইলেরই বিয়ে করিয়ে এলেছে, মোবাইলের নেগেট ফিল্ম চায়। কত সুন্দর মাইয়া, আল্লাহকে এসছে এত সুন্দর আর না বানায় দেখছি, সুবহানাল্লাহ কয় না? এত যুবক কুলের গান কয় আমার জামাই ধান বায় হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে ইচ্ছে জামাই করব আদর, ইচ্ছে জামাই করব আদর, দানা তো নাই ঘরে এলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আসেনি বকুল ফুলের পার্টি? আসেনি? কত নেগেট গান, ফরকিয়া প্রেমিস্টিকে প্রমোট করে গান। তোর গানের দরকার আছিল এইভাবে,
যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আরে 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 কি অন গান কাও না গা দচ্ছি ঠাঁসাই তো রে আটকিছে হ সে একটু গানের পিক আপ লো। রেডি অ্যাকশন। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে লো। যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল যুবকুল মোবাইল দিয়া। ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে। আগে প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসতো কোরআনের সুর, ফাবি আলাই রব্বিকুমা তুকাদ্দিমান। অন আসেনি, অন মোবাইলের সুর আসে, হোলাইনের লেদা লেদা হোলাইন। মোবাইল না চাইলে ভাত খায় না, এটা আল্লাহর গজবের আলামত। কিসের আলামত? আড়া বাথাই ন খাই দিবার লাই, আর অন হোলানে হোলানের ফিডি ভাত খাবার লাগে। আড়া ভাতের লাই ফিডা খাইতাম ও জনি ভাই, ঠিক নেই? কিছু হইলে কইতো তোর ভাত নাই। আর অন মা বাপে কত রাব্বা খাচ্ছা খাচ্ছা, এর না তো স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে গো মা, তুই সোনাই মুড়ি কলেজ হরস মা ননি খাচ্ছা। আমি এরকম করেন না, নাইজলামি করেন। বিয়েদেরকে মায়া করে কত যত্ন করে খাবার লাগে, মা খাচ্ছা, শরীর টরিল ঠিক না হলে বিয়ে কেন দিও। আর খালি বিয়ে ঠেলি আর করতে না, আর না খালি খালি বিয়ে বিয়ে। আর আগে বাতাল্লে কত মার খেয়েছে, নতুন বইলে ও তারপরে হ্যান টোকায় খাওয়ান লাগছে। তো যারা চাষিয়া মা জেডিয়াম মাছ আরে নতুন বরে হ্যানের বট গেকা আছে না, একটু লুজ করে দিলে বাতে আর হ্যানে হড়ি যেত। আর কত আবার হ্যান খাইবি ফিলিস্তিনের লাইরি, তুই মনে করো সিডি হুরান কেল্লা ওয়াজ ওয়াজেরই তোকে পৃথিবীতে আছে। ফিলিস্তিনের আব্বা সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীতে বাদশাইল দিছে, নিয়ামত দিছে, বাতাসের বিমান বানালাছে। তুই তো বিমান বানায় বাতাসের মধ্যে সরস, উনি বাতাসের বিমান, বাতাসের বাতাস যে ওস্তাদ রেডি আছে, দাও 1 মাসের জন্য ফত রেডি করো। বাতাসের মধ্যে সংসদ ভবনের পার্লামেন্ট 360 জন লই উনি ওড়ে, মহাশূন্য ওড়ে তামাম পৃথিবীতে। সেই সুলাইমান আলাইহিস সালামের ফলা মাইয়া বাদ করে ফেরে আজকের ট্রাকের ত্রাণবহর আটকালাইছে। 30 দিনে 1 মাসও খানা নাই, ডাস্টবিনের পানিকার ফাঁতো সাবার ঘাস খায়। তুই যে রঙে আসত বজরা যুবক ও যুবতী আম্মারা মনে করছেন এই রঙের দিন যাবে গেট। আরে না, রং চুড়ে আলাই বাল্লাই অল্প সময়। অত্যাসন্ন ভূমিকম্প তোদের ঘর দুয়ারে চলিয়ে আইছে। আফসারি সাহেবের বিল্ডিং কমপ্লিট হইব, ভূমিকম্প রেডি। আল্লাহ মানুষতে মালিডি আনছতে ফেরেশতারা কোবাল লাগে চালাও। অত্যাসন্ন আমরা গ্রেফতার হয়ে যাচ্ছি আযাবে। উত্তরণের পথ আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত, কোরআনী হুকমত কায়েম করা, কোরআনের রঙে রঙিন হয়ে যাওয়া। আমিন কয় না? তুই মুসলমানের কোরআনের বিরোধিতা করস। ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে। আগের মতো নারী কুলে, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক রে আয়, আল্লাহর দিকে আয়। সুবহানা রাব্বিয়াল আলা, কি বলবা? সুবহানা রাব্বিয়াল। আল্লাহর সেজদা দাও। প্রতিদিন 1 মিনিট কোরআন তেলাওয়াত করো। ওলামায়ে কেরামের কলজের ভিতরে হাঁদায় থাকবে, আলেমদের কাছে থাও, আঙ্গর দুশ্মন মনে করো। ডাক্তারের কাছাকাছি গেলে দুঃখ সুখ করলে তো রোগ অর্ধেক ভালো হয়। ডাক্তার রানের কাছে খুলি রোগটা কইতে যাচ্ছি। আজকে ইয়াতে গেলাম, প্রেস ক্লাবে গেছি দিয়ে আহা ও মা গো হিয়ানো প্রতিবন্ধীরাও মিছিলদার, পুলিশেরা ব্যারিকেড দিয়ে আটকে রাখছি। কি ত্যাগ করবো কি রে, এটা আইও জানতেন না প্রতিবন্ধীর স্কুল সরকারি করবে লাই, কারো হাত ভেঙে কারো
আর এদি তো এফতেদায়ী টিচার মহিলা আহারে মা বোনেরা হুতি বই রয়েছে, কোনায় পেশাব, কোনায় পায়খানা, কোনায় খানা রয়েছে। তাই মনে মনে কই 16টা বছর তো তারা কোথাও কানতেও হারে না। আর ড্রাইভার অজ্ঞা ছিল, তার কাছে থাকতো না। ভাইও আনের বিল্ডিংয়ে থানার দরকার নাই, আর ভাই তারার বেড়া নারাসানি কইলে মেরি কারে কয় অজ্ঞা জোরে হাত দিতে মারি তোমার ভালো লাগে, আর হাতের স্বাধীনতার দরকার। তো এই যে ডক্টর ইউনূস সাহেবের আয় দোয়া করি আল্লাহ ওনারে হায়াত দেখ। প্রিয় ডাক্তার ইউনূস স্যার, আমরা রাগ হইয়েন না, যা দাবি হারেন পূরণ করেন, না করলেও দুঃখ নয়। আমরা তো আঙ্গ মনের দুঃখ আনারে কইতে মারতেছি, কথা ঠিক নেই? নির্বাচিত জনীরা আইলে তো ফিডাল লগে কি আন্দোলন আন্দোলন আগে ডান্ডা শরৎ করিয়ে লেবে, ঠিক নি রে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। আর কথাতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হরে আর কথাতে আইবি যখন নির্বাচনের রাত 8টা তো কোমাকুবি শুরু হইব পুরা বাংলাদেশে। কবু কি আফসারি ভাই তো কথা ঠিক, এনে বালা এনে বালা। আল্লাহু আকবার। এটা কেন বলতেছি? প্রত্যেক দিন প্রেস ক্লাবে আন্দোলন, ওই 16 বছরের আন্দোলন এটা জমা হয়েছে। বিশ্বাস যদি করেন, আমি 9 দিন 9 রাত আসিলাম তো দেখছি বেজ্জিতি কারে কয়, কত আন্দোলনের তামা। এরপরে সামনে আইতেছে তো গৃহযুদ্ধ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে প্রেস ক্লাবে প্রতিদিন খালি আন্দোলন। এরপরে সিপ্পিনের যুদ্ধ লাগি, কারবালা যুদ্ধ লাগি, এমন ঠান্ডা হয়েছে নবীর বংশ নিপাত করি মুসলমানে হেই কোবা কবিদের কারবালা তো শুরু হয়েছে, আজ পর্যন্ত থামে না। এই 1.5 বছর তোরা জিরেছ, আল্লাহ চাই রয়েছে কি রে আন্দোলন গালি জ্ঞান আন্দোলন আইয় তোদের ভাগ্য তোরা নষ্ট করছে। একটু কানাত হাসিল কর, একটু সুযোগ দে, সকলে মিলে ট্যাক্স দে। এই যে নভেম্বরের লাস্ট 30 তারিখে শেষ ইনকাম ট্যাক্স দেওয়া, তুই কোনোদিন রাষ্ট্রের ট্যাক্স দিচ্ছ? ইনকাম ট্যাক্স কি এরকম বোঝেও না। হ্যাঁ তো যাইয়ে সাহায্য লেখা আঙ্গজনী চেয়ারম্যান হইলে তো দৌড়ি যাবো, হ্যাঁ মিয়া আপনারা মিছিল দিচ্ছি না মিয়া, দুষ্ট মাথার কাঠ আমার দেন মিয়া, ভাতা দেন, ভাতা ভাতা আপনার বাতি যা। অথচ তুই রাষ্ট্রের কোনোদিন ভাতা দিলি না। আমি ইনকাম ট্যাক্স দিই, প্রত্যেকে এটা আমলটা শুরু করেন। আপনার 3000 টাকার সর্বনিম্ন ট্যাক্স, এটা দিয়ে যদি 1 পয়সা দিয়ে বিমান কেনে, 1 পয়সা বিমানও লাগবে, রেল ইঞ্জিনে লাগবে, উপকূল এক্সপ্রেসে 4 লেনে লাগবে, এটা সোয়াব পাইবেন। প্রত্যেকে ট্যাক্স দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমার দেশকে এটা বুঝাইবে তৌফিক দাও। আমেরিকা, ইটালি, কেন সিঙ্গাপুর তারা এত সুখে আছে? তারা প্রত্যেকের রাষ্ট্রের হকটা বুঝাই দেয়, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে না, রাষ্ট্রের তারা নিজের ছেলে মেয়ের মতো মনে করে। আর আমরা রাষ্ট্রের দুশ্মন মনে করি। রাষ্ট্র যে দিকে যাক, আয়ার আর হুতে খাইতে এলে তো সারে। এক মেগা প্রকল্প, একটা বাজেট লই আঙ্গহুরা ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব শেষ করি গেল। কথা ঠিক কিনা? ট্যাক্স দিবেন নি? হ্যাঁ, সে কারা কারা দিবেন? এবারে আয়কর রিটার্ন কারা কারা চালু করবেন? 7-8টা ফেরেশতারে উড়ালাম তো বোধ আগে তো চালু আছে। সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, এটা দিয়ে ইনকাম ট্যাক্স চালু করেন। বলে আল্লাহ তোমার জন্য দেশকে এটা দিলাম, আল্লাহ আপনাকে দিবে। আমিন, আরো জন আমিন। তাহলে আমরা জরিপ চালাবো যে আমাদের রাষ্ট্রে ট্যাক্স দাতার সংখ্যা কত দরকার। রাষ্ট্র যদি সুন্দর না চলে, আপনি দিন ধর্ম পালন করতে পারবেন না, সুখে থাকতে পারবেন না। আজকে গন্ডাগোল, কাল্লা কোবাকবি, হরুগা হরতাল, তসুগা নির্বাচন। রাষ্ট্রীয় ইউনিটি যদি মিলেমিশে যদি থাকেন, আজীবন বসে খাইতে পারবেন এই দেশটাতে। এত পরিমাণ নিয়ামত আছে। আমিন কর। রাডারের ইনকাম লই যাবে। ডক্টর ইউনূস রাডার কন্ট্রোল করি কইছে যে আমার দেশে বিমান উঠলে $500 অটো, 15,000 কোটি টাকা এখন আঙ্গ বাতাসে দিয়ে আইয়ে আফা দিতে দিতে কিচ্ছু রায়নো। আর আফা আল্লাহ আডা কইছে তা কিচ্ছু দেন রায়নো, আফার অতটা লই যাবে। আল্লাহর তরফ তো আফারও বিমান বরি, হেলিকপ্টার বরি যাই হিয়ানো চা আঘাত লাগছে। 1000 বছর আঙ্গরে পিছে নামাই গেছে আফা। 1000 বছর, 1000 বছরও ঠিক হইতো না দেশিটা। লেই রাখ আমার কথা, আজকে কয় মিনিটে বলছি। যে সরকারে আইয়ক দেখবি তামা হয়ে যাবে, তামা। অবস্থা ভয়াবহ তো আমাদের। প্রত্যেক সেক্টরে আঙ্গরে গজব ডালি দিছে, বিস্ময় দিছে। ক্যান্সার করে তুই রেখছি। নাউজুবিল্লাহ গো। তো নামাজ পড়বি নি? প্রেম করবি নি? করতো না। প্রেম করবি নি? কবলে করিও। প্রেম করবি নি রে যুবক? কার লগে? মাশাআল্লাহ, বজরা হাই স্কুলে নাহিদার লগে ন। এনা প্রেম করে কিচ্ছু হইতি না, সব সিটিং। কবি জসিমউদ্দিন কয়, আন্নগো তালিত কয়, যার লগে প্রেম করলাম সব সিটিং, কালা, সব বাঁকা।
হাইলা লোকের লাঙ্গলে পাকা, ইসো বাঁকা, কুঁডিও বাঁকা, হালো বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, বাঁকা আর কি জনমে বাঁকা চাঁদরে আসতের চাঁদ, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। মনোযোগ দিও না রেতে, ওয়াজান তো মনোযোগ দিও না। শেষ কলিটা কি? ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার, দেখছেন হিগেন মুখস্থ আছে, কথা তো ছিল কোরআনের আয়াত, অর্ধেক কবি তুই অর্ধেক কবি, ওরে আমার দেহ কালার লাগেও কইয়ালাম। তো এখন আসেন, এই পৃথিবীতে যার সাথে প্রেম করেন, প্রেম করবেন, আমার কবি বলছেন সব সিটিং আর বাটফার, সব বাঁকা আর বাঁকা। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা তুমি যদি আমার সাথে ভালোবাসা করতে পারো, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে আমার প্রতি, তাদের ভালোবাসা আমার জন্য অধিক অধিক অধিক। যারা আমার সাথে বেশি ভালোবাসা রাখতে পারে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাবো। দে আবার একার আল্লাহর একটা আই লাভ ইউ দে, আতুডা আল্লাহ আই লাভ ইউ। খালি মাইয়া করে আই লাভ ইউ বাস, আর আল্লাহরে কদর কইলি না। এবার নবীজিরে কো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ ইউ। সাঙ্গ প্রেম কেমনে ভাঙে গুঁড়া হয়, আই কত চাই আমাদের প্রেম নষ্ট হবে না রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম, পাইতাম গো নবী, চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, হায় হায় বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। কির প্রেম করস তোরা বেটা, আল্লাহকে ভালোবাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে প্রাণের চেয়ে ভালোবাস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন রাত্র দিন যে হয়, হয়নি কিল্লে হয়, এই সূর্যের টানে 1000 মাইল স্পিড দিয়ে দিছে বিজ্ঞানী নিউটন। কয় সূর্যরে যদি 1000 মাইল স্পিডে আল্লাহ না ঘুরাইতো, এই কোনো ইঞ্জিনিয়ার না ঘুরাইতো, তাহলে পৃথিবী বিপর্যয় হয়ে যাইত। এই স্পিডটা যে এটার জায়গা মতো সেট করছে 9,30,00,000 মাইল দূরে, যদি এই সূর্যটাকে 4 কোটি মাইল নিচে সেট আপ দিত, তাহলে পৃথিবীতে সাগর মহাসাগর আগুন জ্বলত। বিজ্ঞানী নিউটন যে কোনো একজন এই ইঞ্জিনিয়ার এটার জায়গা মতো সেট করছে, আর যদি এটা
4 লক্ষ মাইল উপরে সেট দিত, পৃথিবী পুরাটা বরফ হয়ে যেত। 23.5 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে সূর্যটা তাপ দেয় পৃথিবীতে বজ্রাতে। যদি 0 ডিগ্রি অক্ষাংশে থাকিয়া আলো তাপ দিত, তাহলে সমুদ্রের পৃথিবীর মিডল পয়েন্টে পানিগুলো উতরাইয়া এই পানিগুলো উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ যায় পরিবেশ বিপর্যয় করতো। নিশ্চয়ই কোনো একজন ইঞ্জিনিয়ার এটার জায়গা মতো সেট করছে। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ, ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ। এই সূর্যের কারণে সব খেলাইতেছে। এক মহান ব্যক্তি বলল, এই যা শামসু কুবিরা, একটা সূরার নামে রাখছে সূরাত শামস। আবার সূরা তাকুবিরে কয়, রো গোটাইয়া লাউন, দোয়ানদারি বন্ধ করিয়া লাউন। বলতেছে, রো আমি কিন্তু আমার সূর্য কিন্তু আটকালামো। এই একটা দামক পৃথিবীতে এক বিজ্ঞানী দিয়েছেন, তার নাম কম্পিউটার বিজ্ঞানী। কইসিনি কোনোদিন ওয়াল কম্পিউটার ইজা কুবিরাত, আর আমার কম্পিউটার যখন আমি ভাঙ্গে চুরি আটকালামো, কুসিরাত ভাঙিলেই, আমার ক্যামেরায় ভাঙিলেই, আমার মোবাইলে ভাঙিলেই, সে তোরা মোবাইল কেন চালাস, জানে দে জ্ঞান হেতের এই শক্তি নাই, এলা হেতে কয় না। কিন্তু এক মহাবিজ্ঞানী আছে, উনি সূর্যের বেলা করো এটা আটকালাইও। ওনার কথা আর নবীর কথা মিলছে, কয়ে কেয়ামতের আগে আগে সূর্যের পশ্চিম আকাশে আটকাই ফেরেশতারা বাঁধিয়ে লাইব। তুই আর জাতি এত্তিন গোলাম মাইসুদ্দিন জাতি এত্তিন। সূর্য প্রতিদিন রবের আর সাজিমের নিচে সেজদা দেয়। আল্লাহ বজরাতে আয়তার নিকাল্লা সকালবেলা, আমার আল্লাহর অনুমতি যখন পায় আবার সকালবেলা সূর্যটা ওড়ে। অতি আল্লাহরে চিনলি না, চিনলি না রে। আল্লাহ কয়, যদি আমি যদি রাত্রকে টেনে কেমন পর্যন্ত লম্বা করিয়ে নিতাম, তো করে কে দিন আনতো? আর দিনের টানে যদি কেমন পর্যন্ত লম্বা করতো, রাত হইতো না। হাগলে যেত ঘুমের চিন্তায়। কই রাত্র দিন আমি খেলাই, ওয়া জাআলা লাইলা ওয়া নাহারা। এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া শুরু করলো আমাদেরকে, আমি অবাক ভেবে ভেবে। তিনি যেগুলো পারার কথা না, নিশ্চয় তার সাথে কোনো মহাবিজ্ঞানীর সংযোগ আছে। তিনি আর কেউ নন, তিনি আমাদের রব আল্লাহ। তিনি কে? তাহলে এই মানুষটা যেহেতু এতগুলো কথা বলতে পারে, নির্ঘাত তিনি আল্লাহর রসুল, মহামানব, আমাদের কলিজা কুররাতু আয়ুনিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই রবের সূর্যের কারণে তুই সলসের 23 ডিগ্রি অক্ষাংশ থাকার কারণে উত্তর গোলার্ধে আইলে তখন আমাদের কি হয়? এই গরমকাল। সূর্য দক্ষিণ গোলার্ধে যাইলে আঙ্গ কি হয়? শীতকাল। এই কাল আইসে কত? এই সূর্য তো। আবার রাত্র দিন হয়, যদি সূর্যের গতিসীমা 100 মাইল করে দিত, তো কত হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। মরতি ব্যক্তি কোদার কাটারা কদুর তেল মাইতি, বুড়িয়া বুড়িরা কইতো আগলে গেছি, ঘুম নাই তো। ওহো, এটা তো জরি ভাই যদি কবি আর একখান খেলা লাইব, ভাবি তো সব সিডেক্সিন মুট করি করি কবি চিন্তা, মাগো আরে কলজের টুকে জামাই রেখে বাক করি এলাম। দুনিয়ার যত সিডেক্সিন আছে সব মহিলারা খায় প্রায়, চিন্তাই থেকে ঘুমাই এলাম। আর আমরা গায়ের মেয়েতে ঘুম যাই, গায়ের মেয়েতে আর বালিশ আছে, ঘুমে আরো কাপসারি ভাই আইতাম নি, আইস মনো আয় চিন্তা, কথা কয় না। যদি সূর্যটা স্পিড মিটার কত দিত? 100, কয়শো? তাহলে কয় দিনে একদিন হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। আহা, শীতকালে তো ব্যক্তি হুতলে হতাতে মরে যেতিগা, বরফ হয়ে যেতিগা, হাগল হয়ে যেতিগা। বিজ্ঞানী নিউটন কয়, নিশ্চয়ই এটার একটা প্ল্যানার আছে। এটা কেমনে এভাবে সেট আপ হইল? এ প্ল্যান করছে কে? ওয়াকাদ্দারুহা তাকদীরা ওয়া ইউদাব্বিরুল আমরা। আল্লাহু আকবার। শীতকালে খানা অমলকি আইয়ে, ওটি বড়া আইয়ে, ওই জানে দে আল্লাহ তোর শীতে ঠোঁট হাঁটি যাবে গো, বুড়িগা বজরা আসে আনে, কেউ যারা গোল্লা করি আসেন কা, আর ঠোঁট হাঁটি গেছে। শীত আইবার আগে জলবি হাঁটা দিছে বজরা দোয়ানো, এত কথা কয় না। অমলকি হাঁটা দিছে, তুই সিটিং এর লাই, তুই অজ্ঞ অমলকি গাছ লাগাইলি না। 490 কিলোক্যালোরি খাদ্য প্রাণ একটা অমলকিতে। 2 কেজি আপেলের সমান শক্তি। তুই দৌড় দিয়ে যাই আপেল কেনস 500 টাকা দিয়ে 2 কেজি। আর তোকে গরিব মানুষ আল্লাহ জানে তো তোরা ভিক্ষা করবি, গরিব মানুষ তোকে আল্লাহ অমলকি গ্যারাম দিয়ে দিছে। অজ্ঞ অমলকিতে 2 কেজি আপেল, কয় কেজি? সিটিং কানা গালো ধর, কানা ধরাইলেন বুড়িকে গালো ধরো। আর ভাই সময় কম, শুরুও করি না, গালো ধরো, ধরছ নি? কবলে ইনশাল্লাহ।
এইবারের বর্ষায় একটা করে অমলকি গাছ লাগামো, একটা করে সাইলতা গাছ লাগামো, একটা করে জলপাই গাছ লাগামো। এই আফসারি কিতো তুই হ্যাঁ আয় গাছিড়ি লাগাইছ তুই করে আফসারি হ্যাঁ হাতে লাগাইছি আমি বট গাছও লাগাইছি লাগসাম ফাঁকিরা যাতে কত বইয়ে বট খায় ওনায় সাই সাই আর কোনো ওয়াল হাড়া আলাই নাই হাতে তুই রে দৌড় দিতে খাস তোর আব্বার দিন না কানানি গাছ পুরাটা 70% খাদ্য বিষ মাখি দিছে। প্রত্যেকে বাড়িতে কিছু কিছু গাছ লাগা, ফল গাছ। নোয়াখালীর নাইকল ব্যাগে খায়, নারকেলে হইলো ব্রেন, ব্রেন আর সেক্স। যতগুলাতে নাট শব্দ আছে এটি সেক্সের খানা আর ব্রেনের খানা। এবাকোটা, অলনাট, কোকোনাট, বাদাম, এই দিনের সব হইলো ব্রেনের খানা, ব্রেন। এটা সিগনাল। আর এটা নারকেল এটা চুললে এটাতে সিবলে যে তেল হয় চুললাম বইব, এটা কোনো সিগনাল আল্লাহ না সিল মারি দিছে। নারকেলের মধ্যে আঁশ আছে নি, আঁশ, এইটাই সিগনাল দিয়ে দিছে এটার আঁশ মানে এত শক্ত হইব তোমার চুল। আবার এটার ভিতরে যে মগজ, এটা খাইলে মগজ হইব। এই গর্ভবতী আম্মাজিদেরকে প্রতিদিন এক সিলতে নারকেল খাওয়াইবি, তাহলে হিতের হলাম মাইয়া বিজ্ঞানী হইব। তুই নোয়াখালীর নাইকল বেশি গেল ডাকা, তুই আফসারিরও খাবাচ্ছা, তুইও খাচ্ছা, তোর বিবেক কুত্তা মুচ্ছে। তুই বাবিরে ঠাঁসে খাওয়াবি, ইলিশ মাছ খাওয়াবি, বড় কাতলা খাওয়াবি, হোলা মাইয়া কাতলার লাইনে হইব। একটা মাইয়া যদি কাতলা মাছের লাইনে হয়, এই যদি বজরা স্কুলে মাইয়া এটা হরে ঠ্যাঙ্গের হাইক যদি জনির লাইনে এত লম্বা লম্বা 6 ফুট গে মাইয়া হয়, আমেরিকা তু হেদু হাবুলক ব্যাকে ফস্তা ফাটাইব মাইয়া গা আল্লাহ দাম 50 লাখ টাকা মনে দিয়ে এক মাইয়ার কারণে বজরার বেগুন আমেরিকা যাইব। আতুডা সিটিং, আতুডা সিটিং, আতুডা ইনশাল্লাহ আমরা নারকেল গাছ লাগাবো। আর তোর বাতের ব্যায়াম কা, তুই এক কাপ দুধ খাবি। আতুডা ডাকাই, আতুডা প্রত্যেকে, আর তুই কথা কো প্রত্যেকে আয় জানে দিছে এনে দে, প্রত্যেকে ফাঁসের তারে ঠাল্লা দেশা, প্রত্যেকে একটা করে গাবি ফালমো। তোরা এক কাপ করে দুধ খেলে তোর হাড় ক্ষয় আর হইতো না, ভাবি তারের মতো সোজ হয়ে যাব। 10টা দেশি মুরগা হেলবি, দেশি ডে এটি যাতে ডিমা দেয়। তুই ফার্মের ডিমা দেখাস এটি ক্রমোজোম ইনজেকশন, ক্যান্সার। এই যে হলাই গে এত মোটা ভিতরে বেল নাই তো, কিন্তু হলাইকে যদি ঠিক তাল খায়, অট্টি খায়, বড়া খায়। আমি হর্তকি লাগাইছি, বড়া লাগাইছি, এটি হইলো যৌবন সালসা ওষুধ দে। ওই যেটি ফেসবুক শরীফে দেশ এটি তো ভুয়া। আর এটি কমেন্টস করে, আফু আপনার ওষুধ নিয়ে আমার অনেক উপকার হয়েছে। আমি খুলি আইডিসিআই দেহাতের বন্ধুর হাত আসতে যাক, এটি ভুয়া ফেস খুলি মারি দে, আসলে সব সেটিং। এই পর্যন্ত অনলাইন শরীফ থেকে কোনো জিনিস কিনি উপকার পাই নাই। আতুডা ডাকাত, এত আতুডা এমনিউডা 1 2 500 ঠাল্লা দে, 1 2 3। আমি শপথ করিতেছি এবারে বর্ষাকালে একটা করে তাল গাছ লাগামো। এ তাল গাছ এত জায়গাও চায়, তাল গাছ লাগা, রোডে ঘাটে লাগা। এ তালের মধ্যে আঁশ আছে না, এই যে বুড়িয়ারা, ওই বুড়িয়া করে জিজ্ঞেস বিয়ে সাইডান এতে কেন করছে, তাল খাইছে, দুধ খাইছে, এত একত্তরে বাজার তো কাশ দিছে আর বুড়ি স্টক করতে লাগছে। মাগো আঙ্গো ডাকাইতে ইয়ের খাদ্য উৎপাদন কর। ইটালির মানুষ মরে না, সিঙ্গাপুরের মানুষ মরে না, 200 বছর বাঁচি থাকে। তোরা কেন 60-70 বছরে মরি যাচ্ছে? তোরা নিজস্ব উন্নয়নে করি খাদ্যটা খা, ইনশাল্লাহ তোরা বেশি দিন বাঁচবি, আল্লাহর ইবাদত করতে পারবি। তারা পৃথিবীতে তোরা প্রেমের স্বর্গরাজ্য তোরা করতে পারবি ইনশাল্লাহ। আমিন কর। দেশি ডিম খাবি, দেশি ডিম। ভাবি কথা শুনে না গেন, তারের মতো সোজ হয়ে যাব। দোয়া কলমা করবো খুব, আগর ডাকাত কোন দিন বিদেশ যাইব। ফরকিয়া করবে সময় আইব নিরে, আবার ফরকিয়া তোর কিয়া করিয়া তো এতে টাইম আইতো না, আদা মরা হয়ে যাইব। আতুডা ইনশাল্লাহ আমি শপথ করিতেছি অমুকের না পাশের ব্যক্তির সুলদরিয়া ধর, সুলদরিজ্ঞার গমজাসকার রাইতে হবে 11:30। সুলদরিয়া টানিচ্ছা শপথ করিতেছি আমরা আমাদের ছাদে 10টা করে মুরগির খামার করব। তোরা 40 কোটি মানুষে একটা মুরগি যদি পালস, তাহলে আমার জাতীয় গ্রিডে খাদ্য উৎপাদন হয় 40 কোটি ডিম। তুই চায়না তো ডিম আনি খাস, ইন্ডিয়া তো ডিম খাস, ইন্ডিয়া তো বড্ডা কিচ্ছু নাই তো বেটা।
সব এটি বিষ, মরে যাবি কই? বিষ খেতেছ, বলানে চিপসে বিষ খার, সব যে টাঙ্গাই রাখছে। আপেলের মধ্যে কতটি বিষ মাখছে কই তিরবিনি, 2 মাসও এত নষ্ট হয় না। কি পরিমাণ বিষ মাখি রেখছে। আল্লাহর হস্তে দেশখানের উন্নত কর। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোরা সকলে সুখে থাক, সুস্বাস্থ্য লই, তোরা অসুস্থ হইস না, সুখে তোরা যৌন কার্যক্রম কর, আল্লাহর নিয়ামত ভোগ কর, সুখে থাক, সুখে থাক, সুখে থাক। সুখে থাকার একমাত্র পলিসি হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনা, উৎপাদন এবং উৎপাদন, উৎপাদন, উৎপাদন। পড়ি আমিন। আজ তাল গাছ নাই, বেগুন কাটি গেলেছে, নারকেল গাছ নাই, আব্বা লাগাইছে, তুই বেশি বেশি গাছ ডাগাই, তুই সিটিং বাইর মতো করে হাত দিকে দেয়া, রেডি, তুই সিটিং হাত দিকে, আর কক তবালা। এবার সূর্য কয় হাজার মাইলে ঘোরে? 1000 মাইল। কয় হাজার মাইল? এই 23 ডিগ্রি থাকার কারণে 6 ঋতুর বাংলাদেশ। এই যে দিন রাত হয়, ঘন্টা 1টা 2টা 3টা 4টা বাজে, ভাগ করে নিছ কি এর মাধ্যমে? সূর্যের মাধ্যমে। দিন রাত ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা, ইউকাউবিরুল লাইলা ওয়ান নাহারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা কয় কেন বেটা? আমার প্রশ্ন এই জায়গা। তাইলে নিশ্চয় ওনারা আল্লাহ পড়াইছে। কি পড়াইছে? তাম জগতের সর্বকালের সব জ্যোতির্বিজ্ঞান দিয়ে দিয়েছে হুজুরে। আল্লাহু আকবার কর। রাত 3টা বাজে ফাঁকি ডাকে, কুরকা, হ্যাঁ তো সব সময় ডাকে না। আ আ আ আ আ আ আ, হেতে কেমনে জানে 3টা বাজে? এই যে প্রকৃতির সাথে যে একটা নেটওয়ার্ক, একটা রুটিন, রোড ম্যাপ করে রেখেছে কে? আল্লাহ। কে? আর সে আল্লাহ রে, আল্লাহ দানীয় ফল, মরিচ, তারপরে কফি, বাঁধাকপি, মূলা, শীতকালে বেশি বেশি পাওয়ারওয়ালা খানা ভাড়া দিছে মূলা, সহজে যাতে রীতি হজম করতে পারো, শরীর যাতে স্ট্রং থাক। তুই আল্লাহর নিয়ামত খাই, তুই আল্লাহরে কস শালা। নাউজুবিল্লাহ। আফসারি হুজুর বুঝলাম না কথা, আল্লাহরে কেমনে শালা কর? আঙ্গ কুদ্দুসে বজরাতু কাঁড়ো লোকা কিনছে 200 টাকা দি, কশো টাকা? 200। আর অত দিছে 10 টাকা কম, 190 টাকা। রিক্সা কামাইলা, রিক্সাত করে গেছে গা, রেল রাস্তা হারই বজরা সাই মসে দেরিয়ান দি, রাত বাজছে 11টা, হুডুর হুডুর মে করে বুড়গা রিক্সাইটা আর হেদিকে কাঁচা রাস্তা যায় না। জসিমেরে বলায় নাতি, জসিমারে, জসিমের দাদিয়ে বলে যে যাচ্ছা তোর ভাইয়াটা কোন দিকে রইল, হরিজার করি কোন বুড়িগা সিদ্ধি। এবার বুড়িগা কাঁডরিটা জসিমের মাথা তুলে দিছে, কামালের 200 টাকা দিয়ে দিছে, রিক্সা ভাড়া, যা তোর আল্লাহ বাসাক। এবার জসিমের 8 বুড়িগা আবার ভাত খার, রাতের 1টা বাজছে, কটা বাজছে? বুড়িয়া হামসাসের, বুড়িগা বুড়ি তো দোনোগা ঘরে ঝন্নার ঝন্নার। বুড়িগা কইলা বান্ধি তুই ফান্সে চান্সেস দে, তুই মুখ খারাপ খা। বুড়িগার খাল না থাকলে গেছে, খেপটি আছে এরকম সিটিং। বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, এত লাড়ি তো লাড়ি তো বল নাই, বুড়িগারে বুড়িরে লাড়ি মেলায় আসেনি, এতে গেট গিট গেছে হাত কাপ গরম না আছে, ওই অন্য সিটিং কিছু বুড়িগা আছে। আচ্ছা আবার আইও বুড়িগা কয় এলা তুই হানসাস দে, বাঁধি এসে দিন কাঁডল না। বুড়িগা বাতের নেলা তুই কাঁডল না, শখ করিয়ে আনছি কাঁডল। এখন কাঁডলটা ভাঙলে এটা তো বাসি হয়ে যাব, সকালবেলা ভাঙিও খই সিঁড়া দিই, ছাতু দি খাইব, ওলান মুক্ত বোঝাইব, নাতি হুত্তি গুণ বাঁধিয়ে এসে দিন, তুই বেশি বোঝাস। আর শখের কাঁডল যদি আইডা রাখছেন নখাই মরি যাই কই, তাইলে আর মনের দুঃখ তাই যাব, কষ্ট করে কাঁডল ভাঙছে কাঁডল, কাঞ্চিয়া বাইংছি আর 1 কোষ এত বড় বড় লাল টস টসে কোষ। বুড়িগা এই জিরবের মধ্যে হইলে কোষটা দিয়ে বুড়ির দিকে মিড়ির মিড়ির আসি কয়, ইস শালার কাঁডল রে। আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে? কাঁডল আমি ফাড়াইছি হ্যাঁ কো বাজারের মইনের গ কাঁডল বাগানে তো হাজি হাদায়তুল্লাহ কাঁডল গাছিটা লাগাইছে, এত বড় হয়েছে কাঁডল গাছটা। কত বড়? আমার রাদ আলাইহিস সালাম ফেরেশতারা বঙ্গোপসাগর থেকে পানি আনি আনি গাছিটারে বড় করছে। ফেরেশতারা সুইচ দিয়ে ছিদ্র করে এক একটা পাতা 200 কোটি ছিদ্র করছে। সূর্যতুন 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে হাইড্রোজেন আনি এটারে আয় বাঁচাইলাম। তারপরে একদিন হেদায়তুল্লাহর কাছে ছাগলে আয় গাছিটা খাই মেডার মেডার ছাগি। বুড়িগা ফজর হরি বার হয়েছে মসজিদে, তু সাহেদে বাগানের ভিতরে মোসর মোসর করে। বুড়িগা সাহেদে বালা করি রে নিচাইতে ওমা
বুড়িকে ছাগল এই হেদায়তুল্লাহকে ছাগলে খাই হাত অজ্ঞা মুখে আছে আর বুড়িকে শখের কাঁডলের গাছটা খাইয়ে না আলাইলো ভাঙি পর্যন্ত আলাইছে গোড়া রয়েছে আর ছাগলে হাতা অজ্ঞা রয়েছে শেষ মুখে লইছে না বুড়িগার যে দাঁড়ি ছাগলেরও দাঁড়ি এ হাঁড়া আর হে হাঁড়া দোনো হাঁড়া অমান্ত বুড়িগা লাডি এটারে মোসড়ে এটারে মেলায় বেল্লা ছাগলের কত কিচ্ছু করতে ইত্যার আর বুড়িগারও চোখ লাল তাহাজ্জুদ হচ্ছে ছাগলেরও চোখ লাল মশাল্লা ঘুম যেতে আর নতে এক হাঁড়া আরেক হাঁড়ার দম পায় তোর ক্ষেতের দেখবি মানুষের ছাগলে তোর ক্ষেতের দান খাই ছাগলে দানের গোসা মূল ওই তোরে বলা বুড়িগার দিকে ছাগলে ফাঁটা চাই নয়েছে তুমি কিচ্ছু করবি আরে ছাগলে কান দিলে আরে তুই কিচ্ছু তুই আর লোমো হালাইতে বুড়িকে তো রাগে কলজেটা ফাটি যার বজরা বাজার তুই এই গাছটা লাগাইছে মেলা ছাগলের কই দিছে তোর ছাগলে ক্যারারি মার দিয়ে এনে দেয়া দিছে যেটা আপনারটা এদুকে আছে না আই এদুকে যাও জয় বাংলা তাঁড়ো ছাগল দিছে তোর গাছিটা আসেনি আর কথা কচ্ছে গাছিটা আসেনি আল্লাহ কয়ে গাছটারে আমি আবার পানি ডালি বঙ্গোপসাগর থেকে কত হাজার মেট্রিক টন পানি আমি লই গেছি ফেরেস্তার মাধ্যমে নিয়ে আবার গোড়ার মধ্যে দিয়ে শ্যাম দিয়ে আস্তে আস্তে গাছটারে বড় করছি বান্দারে ও আমার বান্দা তারপরে একটা থোকাতে কাঁডল ধরছে 4টা কয়টা 3টা মুসি শেষ হয়ে গেছে হুডিল্লা হোলানে বড়ি দিবানা খাইলেছে কাঁডল টিকছে একটা কয়টা কাঁডল ইটা হয়েছে এত বড় কত বড় ওই সেরিডারে সাপ তারপরে বোমরা হেরা করতে লাগে সাপের এবার তারা লেঁচটা নিয়ে হালা দেবে দবাইসতে নিয়ে নেব এটার মধ্যে 20 দিসটা এটা বজরা বাজারও বেচা হইব জনিয়ে খাইব হাজি কুদ্দুসে খাইব তারপরে বোমরা গান করতে করতে এটারে হেরা করতে লাগে ও বান্দারে ফেরেশতারা বোমরা এটারে সরাই দিছে যদি কান্ডল এটারে হেরা করে দিত রে বান্দা কান্ডলিটা হানি হান্দায় ফসি যাইতো গা তারপরে কান্ডলিটা হয়েছে এত বড় কত বড় কান্ডলের ডেন্ডুয়ে ফোন দিছে বারে এলাই রে আল্লাহ কে রে তুই আল্লাহ আমি কাঁঠালের বোটা বলতেছি তোর সমস্যা কি তুই যে প্রেস ক্লাবে আবার আন্দোলন করস হাইতের নোয়ার আর জ্বালা যন্ত্রণা সহ্য না আপনাদের কান্ডলিটারে ভুলেতে আছেন এটা 20 কেজি হয়েছে হাইতের ন প্রত্যেকটার লোকে এক একটা নেটওয়ার্ক আছে একটা পরিকল্পনা আছে আপনার এই এত বড় ফেফে যদি এটা ডেন্ডুয়ে সারি দেয় এটার দাম চাইরা নাও নাই আর যদি ডেন্ডুয়ে ধরি যায় ফাঁকটা ফেফে গিয়া উপজেলার সামনে যদি বেচেন 500 টাকা দিয়ে কিনিন না ফাটি আছে আসেনি আসেনি ডেন্ডুয়ে আল্লাহরে ফোন দেয় আল্লাহ হাইতেন ন মাপ চাই আমার কাছে কিতে হইস ওইটাতে কান্ডলিটা হুলাইতে আছে আই হাইতেন ন আচ্ছা আল্লাহ ঠিক আছে আমি ফোন করে দিতে আছি এটার বড় হইতো না বুড়ি আর একদিন ফজর হরি কান্ডলিটার হেডের মধ্যে থাপড় দেয় হায় ন আবার 15 দিন হরাই বুড়িয়া কাঁডলের ফেডে থাপড় দেয় ও বান্দারে পরের 15 দিন পরে আয় আমি কাঁডলিটার ভিতরে মিষ্টি ঢুকাই দিছি রে বান্দা তুই রিক্সার ড্রাইভার কামাইলারে দিছ 200 টাকা তোর তারপরে এই আরে দিছ তুই 200 টাকা তো দোয়া করে দিছ তোর নাতিরে ও বান্দা আমি কত মেহনত করাইয়া ফেরেস্তার মাধ্যমে আনলাম আমার কত টাকা হাইড্রোজেন বিলটা বিদ্যুৎ বিল খরচ হয়েছে বান্দা আমি কি একটা আলহামদুলিল্লাহ ফাইবার উপযুক্ত আছিলাম না রে তোর মতো নিমক হারাম বান্দা তো আর দেখলাম না তুই কেন আলহামদুলিল্লাহ বললি না তুই আর কস শালার কাঁডল নাউজুবিল্লাহ এই যে আমরা আল্লাহর নিয়ামতগুলো বক্ষণ করতেছি সার্বক্ষণিক তার নিয়ামতের দাঁড়িয়ে ডুবে আছি আজও সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলাম না কোরআন নিয়ে চিন্তা করলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে ভালোবাসা নিয়ে চিন্তা করলাম না আমরা কি আসলে মানুষের কাতারে আছি আসেন মসজিদে আসেন জুমার নামাজে দ্রুত দ্রুত চলে আসবেন প্রতি বছর এই মাহফিল এটা যাতে এই স্কুলে যাতে জমে আল্লাহ তুমি কবুল করিও গতিতত্ত্ব নিয়ে বললাম না স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে বললাম না কত মজার মজার কথা ওয়াজ শুরু করতেই সময় শেষ হয়ে গেল এখন প্রশ্নের কিছু জবাব দিতেছি কিছু প্রশ্ন আছে সময় কত হয়েছে ওরে মাগো 12:15